ওকে, সবাই রেডি। এবার আমরা ক্লাসের জন্য প্রস্তুত। আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের প্রথমে ছিল স্কুলের সাথে পরিচয় করায় দেওয়া, এবং আমরা এখন যে ক্লাসটা করব এটা হচ্ছে রাস্তার সাথে পরিচয় করায় দেওয়া। আপনি যে রাস্তায় গাড়ি চালাবেন সেই রাস্তার মধ্যে কি কি আছে, এবং একজন ড্রাইভার হিসেবে আপনি কি কি জিনিস জানবেন এবং পালন করবেন, কোনটা আপনাকে জানতে হবে গাড়ি চালানোর সময়। প্রত্যেকটা অংশের নাম মনে রাখতে হবে। তো আপনাদের সাথে আছি আমি, জাকির হোসেন জিসান, শিক্ষক এবং পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আর আপনাদের এই ক্লাসটা আপনাদের নতুন বেচ, গ্রুপ আয়ের জন্য, যারা নতুন বেচের জন্য রেজিস্ট্রেশন করছেন, আজকে থেকে আপনাদের ক্লাস শুরু হইলো। তো আমরা আজকে আলোচনা করব কাপিতল ওয়ান, অর্থাৎ পাতেন্তে পড়াশোনায় মোট 25টা কাপিতল থাকে, আর জিসান বাংলা অ্যাপে আপনারা পাবেন 40টা। তো সেক্ষেত্রে প্রথম কাপিতলে আলোচনা করা হয় রাস্তা কি, কারের যাত্রা কি, গলি কি। এটার 19টা অংশ আছে, যেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব কাপিতল ওয়ান। এবং নতুনদেরকে জানতে হবে কিভাবে পড়াশোনা শুরু করবেন, কিভাবে সামনে আগাইবেন, এই বিষয়টাই আমি দেখাবো। পাতেন্তে নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ইতালিতে পাতেন্তে অনেক ক্যাটাগরি আছে। এর মধ্যে পাতেন্তে আ এবং বি, এই দুইটা অংশ আমাদের এই পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমরা যে কোর্সটা করাইবো, এটা পরে আপনার এখানে প্রায় 7 ধরনের পাতেন্তে আছে, এগুলো নিতে পারবেন। পাতেন্তে আইএম, আ উনো, আ দুয়ে, আ বি উনো, বি কোন কন্ডিশন মন্তেছে, বি এ, এই সবগুলো একই কোর্স করে নেওয়া যাবে। এগুলোর সাথে কিছু ক্যাটাগরি পার্থক্য আছে, যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে শিখাবো। এবং পরীক্ষা দেওয়ার নিয়ম আপনাদেরকে আবারও মনে করাই দিই, যে পরীক্ষায় 30টা প্রশ্ন আসবে, 20 মিনিটের সময় থাকবে, এবং এর মধ্যে মিনিমাম 27টা কারেক্ট করলে আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন। তো সেক্ষেত্রে ফোলিও রাজা যখন পাবেন পরীক্ষা দেওয়ার পরে, ওইটার মেয়াদ থাকবে 1 বছর। 1 বছরের মধ্যে আপনি চাইলে গুইদা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন। সেটা হইতে পারে 1 মাস পরে। তো ফোলিও রাজা পাওয়ার 1 মাস মানে 30 দিন পরে, 31 দিন পরে আপনি পরীক্ষা দিতে পারবেন। যে কেউ যদি পড়ন্ত থাকেন, রেডি থাকেন, পরীক্ষা দিয়ে ফেলাবেন। কেউ যদি রেডি না হন, 2 মাস 3 মাস পরে গুইদা পরীক্ষা দিতে পারবেন। তো সেক্ষেত্রে পাতেন্তে দিয়ে আমরা কি কি করতে পারবো, মানুষ মানে কোন গাড়িতে কয়জন মানুষ যাবে, কোন গাড়িতে কতটুকু মালামাল যাবে, এগুলো আমরা আরো যে ক্লাসগুলো করব সেগুলোতে আলোচনা করব। এবং কোন পাতেন্তে দিয়ে কোন ধরনের ক্যাটাগরির গাড়ি চালানো যায় সেটাও কিন্তু ক্লাসের মাধ্যমে আলোচনা করা হবে। হালকা গাড়ি, হেভি গাড়ি, মিডিয়াম গাড়ি, এগুলো নিয়ে আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করব। এবং পাতেন্তে নেওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে যে বিভিন্ন কারণে পাতেন্তা পুলিশ আটক করতে পারে, আপনার পাতেন্তে নিয়ে যেতে পারে। এখন কোন কারণগুলো হইতে পারে আমরা জানি না, ক্লাসের মাধ্যমে আমরা শিখবো। কোন কারণে আপনার পাতেন্তে স্থগিত করে দিতে পারে, 2 মাস, 1 বছর, 2 বছরের জন্য আপনার পাতেন্তে আপনি পাবেন না। পাতেন্তে স্টপ থাকবে, পুলিশের কাছে জমা থাকবে। এটাকে বলে সাসপেনশন, এটাও আমরা জানাবো ক্লাসের মাধ্যমে। তারপরে ধাপে ধাপে বিভিন্ন চ্যাপ্টার, বিভিন্ন অধ্যায়ের উপরে ক্লাস করাবো। মোট 25টা অধ্যায়। 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে, মনে রাখবেন। এই জন্য কোনো অধ্যায়কে আমরা অবজ্ঞা করতে পারবো না, যে ভাই এই অধ্যায় পড়তে ভালো লাগে না, এটা পড়বো না। যে অধ্যায়টা বুঝতে কঠিন সেই অধ্যায়টা ভালো করে ক্লাস করতে হবে, থিওরি ক্লাস করতে হবে, ভিডিও দেখতে হবে, ওই অধ্যায়ের উপর কুইজ করতে হবে। কারণ একটা মাত্র প্রশ্ন আসবে, এজন্য অবজ্ঞা করার সুযোগ নেই। তাহলে আপনি কখনোই পাস করবেন না। এখান থেকে যদি আপনি মনে হয় যে আমি 5টা অধ্যায় বাদ দিয়ে যাব, পরীক্ষা আমি 5টা অধ্যায় পড়বো না, তাহলে কিন্তু পাসও করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে এগুলো দেখাবো, পড়াবো, এবং যানবাহনের সাথে পরিচয় করে দিব। একজন ড্রাইভার হিসেবে আপনাকে অনেক জিনিস মাথায় রেখে গাড়ি চালাতে হবে। রাস্তায় দুর্বল কারা, অসহায় কারা, তাদের প্রতি দায়িত্ব কি। রাস্তার মধ্যে অনেক গাড়ি থাকবে যাদের পিছনে এই ধরনের কার্তেলও দেখবে, ট্রাকের পিছনে, রিমোর্কির পিছনে, অতিরিক্ত মালামাল পরিবহন করলে, বিপজ্জনক মাল পরিবহন করলে, এগুলোর সাথেও পরিচয় করাই দিব। তাছাড়া আপনাদেরকে পড়ার জন্য আমরা আপনাদের শব্দ অর্থের নোট পাঠাইছি সবাইকে। আশা করি আপনাদের গ্রুপ আয়ের সবার কাছে শব্দ অর্থ গেছে, পিডিএফ ফাইল। জি ভাইয়া হ্যাঁ ভাইয়া। শব্দ। জি হয়ে গেছে। জি ওকে, ভাই পাইছি। খুবই মজা করেছে, পাইছিলাম। ওইগুলো আপনারা স্টাম্পারি করে নেবেন, ফটোকপি করে নেবেন। আর যদি পারেন হাতে কলমে লিখে নেবেন কোন একটা খাতার মধ্যে সুন্দর করে, তাহলে বেশি ভালো হবে। তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেলে কুইজগুলো ধরতে পারবেন। যখন আমরা রাস্তা নিয়ে পড়বো তখন রাস্তাকে বিভিন্নভাবে ভাগ করা যায়, এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। সো এখানে আমরা প্রথমে এখান থেকে শুরু করি। এটা একটা রাস্তা, স্ত্রাদা। ইতালিয়ান ভাষায় বলা হয় স্ত্রাদা বা রাস্তা। তো রাস্তাকে যখন আমরা ভাগ করতে যাব, রাস্তাকে অনেকভাবে ভাগ করা যাইতে পারে। প্রথমত একটা রাস্তাকে যদি আমরা ভাগ করি, কারের জাতা দিয়ে ভাগ করা যায়। মানে রাস্তার দুইটা মূল অংশ যেখানে গাড়ি চলে, একটা কারের জাতা দিয়ে গাড়ি যাবে, আর একটা কারের জাতা দিয়ে গাড়ি আসবে। আবার ওই কারের জাতাকে ভাগ করলে আপনি গলি পাবেন, লেন। যে একটা কারের জাতার মধ্যে এক দুই তিনটাও লেন হইতে পারে, মানে 3টা লেন দিয়ে 3টা গাড়ি যাইতে পারবে, এরকম হইতে পারে। দুইটা হইতে পারে, একটা হইতে পারে। তো মূলত একটা রাস্তাকে আপনি যদি ভাগ করতে চান, তাহলে দুইটা কারের জাতা পাইতে পারেন, একটা পাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা এই
প্রথমে রাস্তাকে ভাগ করবো আমরা, দুইটা ভাগে বিভক্ত করা যেতে পারে বা একটা করা যেতে পারে। আবার কারের জাতাকে ভাগ করলে গলি বেরোতে পারে। এখন কারের জাতা, গলি, এগুলোর মানে কি এখান থেকে আমরা দেখব। মূলত স্ট্রাদা বলতে বোঝানো হয় একটা খোলা জায়গা, যেখানে মানুষ, পশু এবং যানবাহন সবাই চলাচল করতে পারে, সবাই। এখন ওই অংশের মধ্যে মানুষের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে, সাইকেলের জন্য একটা নির্দিষ্ট জায়গা, গাড়ির জন্য একটা নির্দিষ্ট জায়গা, ইমার্জেন্সি গলির জন্য একটা নির্দিষ্ট জায়গা, বাঙ্কি না অতিরিক্ত একটা জায়গা, আবার গাড়ি চালানোর জন্য একটা গলি, আবার ওভারটেক করার জন্য আরেকটা গলি। তো সেক্ষেত্রে দেখেন রাস্তাকে অলরেডি ভাগ করে ফেলাইছি। সবাই সবাই একসাথে চলতে পারবে না, রাস্তার মধ্যে চলবে, কিন্তু সবার একটা নির্দিষ্ট জায়গা থাকবে। যেমন ধরেন মানুষের জন্য ফুটপাত, মাঠ সাপিয়ে দিই, সে ওখান দিয়েই চলবে, এটাও রাস্তার অংশ। আবার পিস্তা শিকলা বিলে সাইকেল চালানোর লেন, ওই জায়গাটুকুতে শুধু সাইকেলওয়ালা চলবে। তার মানে রাস্তাকে আমরা ভাগ করতে পারতাছি। আবার দেখেন কোর্সিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কোর্সিয়া দি মার্শা, যেখান দিয়ে শুধু ডান দিক দিয়ে হবে, গাড়ি চালাবেন, আবার বাম দিকে ওভারটেক করবেন। তো একটা রাস্তা যদি অনেক বড় হয় তাহলে দুইটা ভাগ করা যেতে পারে, দুইটা কারের জাতা, যেখানে স্পার্টি ট্রাফিক একটা দেয়াল থাকবে ভাগ করা, যে এক দেয়াল থেকে আরেক দেয়ালে কেউ যেতে পারবে না। সেক্ষেত্রে এই পাশে হতে পারে একটা গলি সাধারণ আর একটা গলি ওভারটেকের। আবার রাস্তা যদি আরো অনেক বড় হয়, হাইওয়ে, তখন ওখানে একটা কন্টিনিউ দাগ থাকবে, যেখানে একটা ইমার্জেন্সি গলি থাকবে, যেখানে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, অথবা ফায়ার সার্ভিস, অথবা কারো গাড়ি নষ্ট হলে ওখানে যাইতে পারবো। আবার রাস্তার মধ্যে আরেকটা অংশ থাকবে, ফাঁকা থাকবে, কেউই যাবে না। এখন একটা রাস্তাকে আমরা যদি এভাবে ভাগ করি, তার আগে আমরা একটা ইমাজিন করি। তার আগে আমরা একটা ইমাজিন করি, ধরেন আপনার একটা বড় বাড়ি আছে, বড় একটা বাড়ি আছে। সেই বাড়ির মধ্যে আপনার থাকার জায়গা আছে, ঘুমানোর জায়গা আছে, হ্যাঁ, ড্রয়িং রুম আছে, বাথরুম আছে, কিচেন আছে, বারান্দা আছে। এখন আপনি যদি পরিচয় দেন আমার একটা বাড়ি আছে, আমি বাড়িতে থাকি, তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি বাড়িতে কোথায় থাকেন, কোন রুমে থাকেন, জিজ্ঞেস করবেন এরকম, কি বলেন? জি। যে আপনি জি। বাড়িতে সবার রুমে থাকেন, আপনি বাড়িতে ড্রয়িং রুমে আপনার গেস্ট আসলে থাকে, গেস্ট রুম থাকে একটা, আপনি বাড়িতে টয়লেট আছে, আপনার বাড়িতে একটা কিচেন আছে, আপনার বাড়িতে একটা বারান্দা আছে। এখন এই সমস্ত বিষয়গুলো কোথায় আছে? একটা বাড়ির ভিতরে আছে না? জি। জি। হ্যাঁ, ভিতরে। বাড়ির ভিতরে থাকে। সেক্ষেত্রে আমরা এগুলোকে আলাদা করে নিই আবার। দেখেন, বাড়ির ভিতরে একটা অংশ আছে যেটা থাকা অনেক জরুরি, কিন্তু আমরা কেউ থাকি না। বারান্দা, বারান্দার মধ্যে আমরা কেউ থাকি সবসময়? জি না। না। বাসার মধ্যে একটা দুইটা রুম আছে, একটা কিচেন রুম, একটা হচ্ছে শোবার রুম, বাথরুম, সেখানে আমরা সবসময় থাকি? জি না। না। নির্দিষ্ট কাজে ব্যবহার করি। রাস্তার মধ্যে আজকে একজন ড্রাইভার হিসেবে আপনি চিন্তা করবেন, রাস্তার সব অংশ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। জি না। পেদুনি যদি হন তাহলে ফুটপাতে, মানে পথচারী হলে ফুটপাতে, সাইকেল চালক হলে তিস্তা শিখলা বিলে, যদি আপনি গাড়ি চালক হন আপনার অবস্থান কারের যাতায়। আরে পার্থক্যটা বুঝছেন? যদি আপনি গাড়ি চালক হন আপনি অবস্থান করবেন কারের যাতা, এবং কারের আরে যাতার মধ্যে আবার দুইটা গলি, একটা হচ্ছে গাড়ি চালানোর, একটা হচ্ছে ওভারটেক করার জন্য। যদি আপনার গাড়ি নষ্ট হয়, ইমার্জেন্সি গলি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি। যদি আপনার মনে করেন যে গাড়ি চালানোর জন্য একটা অতিরিক্ত যে জায়গা খালি রাখি, আমরা প্রত্যেকটা বাড়িতে একটা জায়গা খালি রাখি না, বারান্দা, যেখানে কেউ যায় না কিন্তু খোলা রাখতে হয় জায়গাটা, এরকম আছে না? আছে। তো এখানে দেখেন, হ্যাঁ। এই বারান্দাকে ধরতে পারেন আপনারা বাঙ্কি না বালকনি, যে জায়গাটা খালি থাকবে, কেউ গাড়িও চালাবে না। আবার ইমার্জেন্সি গলি হচ্ছে ইমার্জেন্সি রুম। ধরেন ওই যে আপনার একটা গেস্ট রুম, একজন গেস্ট হঠাৎ হঠাৎ চলে এসে পড়ছে বাসায়, আপনি তাকে শুইতে দিলেন, থাকতে দিলেন, কোথায় দিবেন? একটা ইমার্জেন্সি রুম আছে আমাদের বাসায়, থাকে না? গেস্ট রুম। গেস্ট রুম। ইমার্জেন্সি গুলো হচ্ছে ঠিক এরকম, এখানে কেউই গাড়ি চালাবে না। যদি কোনো মানুষ বিপদে পড়ে, তার গাড়ি নষ্ট, অ্যাক্সিডেন্ট করছে, তাকে আমরা কারের জায়গা থেকে বের করে দিব। কারের জায়গার বাইরে অবস্থান করে ওই ইমার্জেন্সি গলিটা, আর কারের জায়গার মধ্যে গাড়ি চলাচল করে। তো আমরা এগুলোকে আরো ডিটেলস আলোচনা করব, দেখাবো কিভাবে পরিচিত হয়। ধরেন আপনি এই রাস্তায় আছেন, আগের যে পেজটা আমি আলোচনা করছি, এখন কিন্তু আমরা ধরতে পারছেন গাড়িগুলো এখন কোথায় চলাচল করে, বলেন তো দেখি। কারের যাতায় ভাই। রাস্তায় না কারের জায়গায় চলে? কারের যাতায়। কারের জায়গায় চলে। রাস্তা যদি বলি তাহলে ভুল হবে, গাড়ি রাস্তায় চলে না, গাড়ি চলে কারের জায়গায়, নাকি? জি। জি। রাস্তায় সবাই চলে, কিন্তু কারের জায়গায় চলে গাড়ি। আর মার্শা বিদিতে কারা চলে? পথচারী। মানুষ। মানুষ। পথচারী। এতে মানুষ চলে, গুড, এই তো ধরতে পারতেছেন। এখন দেখেন, কুই যখন আপনাকে বলবে রাস্তা মানে কি, তখন আমাদেরকে বলবে ইস্ত্রাদা উনারি আপারতা, রাস্তা হচ্ছে একটা খোলা জায়গা, যেখানে মানুষ হাঁটে, সাইকেল চলে, যেখানে গাড়ি চলে, এইরকম একটা জায়গা, যেখানে আমরা রাস্তা বলতে পারি।
কিন্তু রাস্তাকে ভাগ করলে আমরা একটা অংশ পাবো ফুটপাত, মানুষ চলবে, আর একটা অংশ পাবো সাইকেল চলবে, আর একটা অংশ শুধু গাড়ি চলবে, যে অংশতে মানুষ যাবে না, জি। সাইকেলও যাবে না। তার মানে যদি কুইজ বলে ইস্ত্রাদা, তাহলে মনে রাখবেন সবাইকে বলছে। যদি কুইজ বলে কারের যাতায় কারে, গাড়িওয়ালাদেরকে বলছে। যদি বলে পিস্তা শিকলা বিলে, সাইকেলওয়ালাদেরকে বলছে। যদি বলে মার্শাপিয়েদি, শুধু পথচারী হাঁটার জায়গাটাকে বলছে। আপনি একটা শব্দের সাথে নিজে নিজে মিন করে নিতে হবে কাকে বুঝাইতেছে। ইসরাদা মানি সবাইকে, কারাদাতা মানি গাড়িওয়ালাকে, পিস্তা শিকলা বিলে মানি সাইকেলওয়ালাকে, মার্শাপিয়েদি মানি পথচারীকে। তো চাইদের। এবার দেখেন, যে অংশটা আমি আপনাদের প্রথমে ইমাজিন করতে বলছি, এখন আমি একদম ডিরেক্ট দেখানোর চেষ্টা করব। দেখেন, একটা রাস্তাকে ভাগ করে আমরা অনেকগুলো অংশ পাইছি, মোট 9টা। প্রথমে পাইলাম 1 নম্বরে মার্শাপিয়েদি, মানুষের জন্য। 2, ইস্তাশিকলা বিলি, ইস্তার কারের জাত। শিখলাম। কারের জাত, এই কারের জাতটাকে আবার 2টা ভাগে ভাগ করছি। এখন এই কারের জাতের হলো কি জানেন? কারের জাত হলো যেখানে শুধু গাড়ি চলবে। মানুষ। স্পিকার অফ করেন একটুখানি। কারের জাত হলো ওই অংশ যেখানে গাড়ি চলে। বাট এই অংশ যেখানে গাড়ি চলে ও কিন্তু চাইলেই মার্শাপিয়েদিতে যাইতে পারবে না, পিস্তা শিকলা বিলে যাইতে পারবে না, কারণ এখানে কন্টিনিউ দাগ আছে, লম্বা দাগ। এই লম্বা দাগটাকে একটা দেয়াল বলা যেতে পারে। এটা টপকানো জি। যাবে না, কোনো জি। ইমার্জেন্সি ছাড়া কখনোই যেতে পারবেন না। সেক্ষেত্রে এই দাগটাকে মাথায় রাখতে হবে, কারণ এই দাগটা হচ্ছে আমাদের সীমানা, আমরা যেখানে গাড়ি চালাবো। আবার এখানে একটা ডিভাইডার আছে, এটা হলো আপনার 1, 2, 3, এই যে এটা 3 নাম্বার প্রার্থী ট্রাফিক, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা দেয়াল। আচ্ছা। এই দেয়াল টপকায় আপনি কখনই গাড়ি এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারবেন না। আলাদা করে দিছে, 2টা আলাদা দেয়াল করে দিছে। আবার এই পাশে একটা গাড়ি যেতে পাইছেন, 4 নাম্বার। এখানেও একটা গলি আছে যেটাতে গাড়ি চালাবেন সোজা। যদি সামনে কোনো প্রবলেম হয় ওভারটেক করবেন, ওই গলিটাকে বলা হয় সোরপাস। তার মানে সুপাস। রাস্তাকে আমরা, স্পিকার অফ করেন ভাই, শুনতে সময় পাওয়া যায়, আমরা অফ করেন। সোরপাসর গলি। তার মানে একটা রাস্তার ভিতরে আপনি অনেকগুলো অংশ পাবেন। তারপরে দেখেন, আবার এখানে একটা কন্টিনিউ দাগ আছে, এটা হলো আপনার সীমানা, কারের যাতার সীমানা, গাড়ি চালানোর সীমানা। আপনি চাইলেই কিন্তু ইমার্জেন্সি গলিতে গাড়ি চালাতে পারবেন না। ইমার্জেন্সি কারণে আপনি সেখানে এসে গাড়ি থামাইতে পারবেন। ইমার্জেন্সি গলিতে পুলিশ অ্যাম্বুলেন্স তারাও ইমার্জেন্সি কারণে যাইতে পারবো। সেক্ষেত্রে এখানে একটা দেয়াল আছে, সাদা কন্টিনিউ দাগ, লম্বা দাগ। এরপরে দেখেন, ইমার্জেন্সি গলিতে যাবে কারা? পুলিশ, অ্যাম্বুলেন্স, অথবা আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি কারে যাতে না রেখে এখানে রাখবেন, তাহলে অন্যদের প্রবলেম হইব না। এরপরে দেখেন, রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে, বাকি না যেটা বলছিলাম অতিরিক্ত অংশ, যে একটা রাস্তার সাইডে খালি পড়ে আছে, একটা রাস্তার অংশে খালি পড়ে আছে, আপনি সেই খালি অংশতে যাইতে পারবেন। তারপর আছে পিয়াজ সলাদি সস্তা, এটা হলো গাড়ি পার্কিং করার জায়গা। এই যে গাড়িটা চলতেছে, এই গাড়িটা চালিয়ে এখানে পার্কিং করতে পারবে না, কারের যাতে পার্কিং করার নিয়ম নেই। পার্কিং করতে হলে কারের যাতে বাইরে ওই যে পিয়াজ সলাদি সস্তা পেঁয়াজতলা দিছিল। পার্কিং করার জায়গায় পার্কিং করতে হবে। তার মানে দেখেন, আপনি যখন একজন ড্রাইভার হইলেন, আপনার দৃষ্টিভঙ্গি অলরেডি চেঞ্জ হয়ে যেতেছে। এতদিন আপনি জানতেন সবাই রাস্তায় চলে, গাড়িও রাস্তায় চলে, কিন্তু আজকের পর থেকে আপনাকে বলবেন গাড়ি রাস্তায় চলে? জি না ভাই। বলবেন না। গাড়ি কোথায় চলে? কারের কারের যাতে। গাড়ি কোথায় পার্কিং করে? পেঁয়াজ পেঁয়াজ সলাদি সহ, সস্তা। পেঁয়াজ সলাদি সস্তায়। ইমার্জেন্সি গাড়ি কোথায় থামায়? কারের যাতে এমার্জেন্সি কোর্সে ইমার্জেন্সি। কোর্সের দিকে। ওকে। এখন দেখেন, আমরা কি কারের যাতে বাইরে গাড়িওয়ালা যাইতে পারবো পিস্তা শিকিলা বিলিতে? না, না। 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 আমরা কি মার্শাপিতি গাড়ি যাইতে পারবো, রাখতে পারবো? না, না। তার মানে আমাদের একটা সীমানা তৈরি করা হয়েছে। আবার আমরা ওভারটেক করতে পারবো যদি আমরা ডান পাশে গলিতে থাকি। যেমন আপনি ডান পাশের গলিতে আছেন, এখানে আপনি গাড়ি চালাবেন, এইখানে, এই গলিতে। যদি এই গলিতে ট্রাফিক জ্যাম পড়ে, তাহলে আপনি বাম পাশে গলিতে যাইতে পারবেন, কারণ আপনার অনুমতি থাকবে। এই যে দেখেন, ডিসকন্টিনিউ দাগ আছে। জি। এরকম থাকলে আমরা আরেকটা গলিতে যাইতে পারবো ওভারটেক করার জন্য। যদি কন্টিনিউ হয় আর পারবো না। জি না। এই হলো রাস্তার প্রথম পরিচয়। এখন দেখেন, রাস্তার মূল অংশকে বলা হয় কারের জাত। কারের যাতে রাস্তার মূল অংশ যেখানে গাড়ি চলবে, গাড়িওয়ালা চলবে। হুম। তারপরে আছে কারের জাতার পরে আমরা পাবো গলি বা কুর্সিয়া। আগে কারের জাতা, তারপরে গলি। তো গলির মধ্যেও গাড়ি চলে, কিন্তু একটা গলিতে একটা গাড়ি চলে। তারপরে কোর্সের ইমার্জেন্সা, এটাও রাস্তার অংশ, যেখানে ইমার্জেন্সি কারণে গাড়ি থামানো যায়। আপনার স্পিকার অফ রাখেন না এখন, সবসময় কথা বললে বোঝা যায় না। কোর্সিয়া দি ইমার্জেন্সা, এখানে আমরা গাড়ি চালাইতে পারবো না, আমরা গাড়ি পার্ক করতে পারবো ইমার্জেন্সি কারণে।
তার মানে এটাও কিন্তু রাস্তার অংশ, কিন্তু কারের যাতার বাইরে অবস্থান করে নাকি। তারপরে দেখেন কোর্সিয়া রিজার্ভ আতা, একটা রিজার্ভ করা গলি থাকতে পারে, ওই যে দেখেন সাইকেলের জন্য হইতে পারে, ট্যাক্সি হইতে পারে, বাসের জন্য হইতে পারে, এটা একটা রিজার্ভ করা গলি হইতে পারে। তারপর আছে স্পেশালি যাতা, বিশেষ গলি, ডানে বামে মোড় দেওয়ার জন্য স্পেশাল গলি হইতে পারে। তারপরে থাকতে পারে কোর্সিয়া দি আসেলারাসিওনে, আপনি যখন শহরের ভিতরে গাড়ি চালান এবং শহর থেকে যখন শহরের বাইরে হাইওয়েতে ঢুকবেন, তখন সরাসরি ঢোকা যায় না, ওখানে ঢোকার জন্য আলাদা একটা লেন থাকে। ওই লেনকে বলা হয় কোর্সিয়া দি আসেলারাসিওনে, যেখানে গতি বাড়ায় ঢুকতে হয়, সরাসরি ঢোকা যাবে না, ওই গলি দিয়ে ঢুকতে হবে ঢুকতে হইলে। তারপর আছে আরেকটা দেশেলারাসিওনে, বের হওয়ার গলি। তার মানে আপনি যখন হাইওয়ে থেকে বের হইবেন, হাইওয়ে একটা জায়গা যেখান থেকে বের হওয়ার জন্য আরেকটা গলি থাকবে, ওখান দিয়ে বের হইতে হইবে। মানে ঢুকতে হইব আসেলারেশনে দিয়ে, বের হইতে হইব দেশেলারেশনে দিয়ে, ওইটাকে বলা হয় দেশেলারেশনে। তারপরে আছে ইনতাতাসিওন ইনক্রোশ আর রাজো, আমরা শহরের ভিতরে যখন গাড়ি চালাই তখন 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড় আমরা পাই, ওইটাকে বলা হয় রাজো, সমান চৌরাস্তা, উঁচা না নিচাও না, সমান। দুইটা রাস্তা একসাথে মিলছে, তিনটা রাস্তা একসাথে মিলছে, চারটা মিলছে, পাঁচটা মিলছে একসাথে সমান ভাবে, ওইটাকে বলা হয় রাজো। তারপরে আছে ইনতাতাসিওন ইনক্রোশ লিভেল স্পালসাতি, ফ্লাইওভার। এই ফ্লাইওভার হচ্ছে যেখানে উঁচা এবং নিচা, একটা রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ গেছে, আবার অন্য জায়গা দিয়ে নামাই দিছে, এটাকে বলা হয় লিবেলি স্পালসাতি, উঁচা নিচা রাস্তা। সেক্ষেত্রে রাস্তাকে দেখেন অনেক ভাবে বিভক্ত আমরা করতেছি, রাস্তার মধ্যে অনেক কিছু জিনিস জড়িত আছে। সেক্ষেত্রে আমরা যে অধ্যায়টা পড়াবো আপনাদেরকে, জিসান বাংলা অ্যাপে আপনারা যখন ঢুকবেন, দেখবেন মোট 21টা আর্টিকেল আছে। এর মধ্যে আমি পরিচয় করাই দিই প্রথমে। লা ইস্ত্রাদা, রাস্তা কাকে বলে? ওই যে পুরো পরিবারটা একটা রাস্তা, পুরো পরিবারটা একটা রাস্তা। কারণ পরিবার বলতে আসলে কি বোঝানো, আমি একটু সংজ্ঞাটা বুঝাইনি। ধরেন আমি সিঙ্গেল মানুষ, এখন যদি বলি আমি একটা পরিবার, জিসান একটা পরিবার, শুনতে কি বেমানানন্দে শোনাবে না? সেম। হ্যাঁ। জি স্যার। আবার যদি বল হ্যাঁ। জিসানের পরিবার, তাহলে কি হবে? জিসানের বউ বাচ্চা আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই মিলে জিসানের পরিবার। জি। হ্যাঁ। কুইজ যখন বলবে ইস্ত্রাদা, তখন আপনি মনে মনে ভেবে নেবেন, আচ্ছা ওদের সবাইকে বুঝাইছে, পুরো গোষ্ঠীকে বুঝাইছে। ইস্ত্রাদার মধ্যে 21টা আত্মীয় স্বজন কাটা। আছে না? এই 21টা আত্মীয় স্বজন মিলে হলো ইস্ত্রাদা। যদি কুইজ বলে কোর্সিয়া, তাহলে রাস্তার একটা অংশ যেখানে শুধু একটা গাড়ি। রাস্তা যদি বলা হয় কারের জাতা, তাহলে রাস্তার মূল অংশ যেখানে গাড়ি চলে। এইভাবে আপনাকে ইমাজিন করতে হবে, তাহলে কিন্তু কুইজ অনেক দ্রুত বুঝতে পারবেন। স্ত্রীরা হচ্ছে পরিবার যেখানে সবাই আছে। আবার আলাদা করতে গেলে আলাদা আলাদা অংশ বের হবে। তো আমাদের প্রথমে মুখস্থ করে নিতে হবে স্ত্রাদার মধ্যে যে অংশ আছে। যেমন প্রথমে স্ত্রাদা, তারপরে কারের জাতা, তারপর আছে কোর্সিয়া, তারপর আছে কুর্সিয়া। কোর্সিয়া দিয়ে আসেলারেসিওনে, তারপর আছে দেশেলারেসিওনে, তারপর আছে বাঙ্কিনা, ওই অতিরিক্ত অংশটা। আপনি একটু অফ করেন স্পিকার, হ্যাঁ, আপনাদের শব্দ আসে। তারপর আছে মার্শাপিয়েদি, ফুটপাত। তারপর আছে ইনতাতাসিওন ইনক্রোশার রাজু, সমান চৌরাস্তা। তারপরে আছে ইনতাতাসিওন ইনক্রোশার লিভেল স্পালসাতি, ফ্লাইওভার, ওভারব্রিজ। তারপর আছে আউতিস্ত্রাদা, হাইওয়ে রোড, ওই যে সবুজ কালারের চিহ্নটা, এটা হাইওয়ে রাস্তার চিহ্ন, যেখানে অনেক দ্রুত গতিতে গাড়ি চলে, 130-এ চলে গাড়ি। তারপর আছে ইস্ত্রাদা এক্সট্রোবনা প্রিন্সিপালে, এটা একটা হাইওয়ে রাস্তা, এটার কালার হবে ব্লু, ব্লু এবং দেখেন এই সবুজ কালার, বের্দে কালার, দুইটা কালার থাকে দুইটা রাস্তার, এই দুইটাই হাইওয়ে। তারপরে আছে ইজোলা দি ট্রাফিকো, রাস্তার মধ্যখানে আইল্যান্ড, এটা হইতে পারে উঁচা, হইতে পারে নিচা, হইতে পারে রং দেওয়া। তারপর আছে আত্রাভেরসামেন্তো পেদোনালে, রাস্তার অংশ, জেব্রা ক্রসিং। তারপর আছে এই সালভাজেন্তে, ট্রামের ফেরমাতা যেটা মাঝখানে থাকে। তারপর আছে আরিয়া পেদোনালে, যে জায়গাতে শুধু পথচারী হাঁটবে, একটা এরিয়া পথচারীর জন্য, গাড়ি চলবে না, সাইকেল চলবে না, কিছু চলবে না, পথচারী। তারপর আছে জোনা জিটিএল, অর্থাৎ জোনা ট্রাফিকো লিমিতাতো, এর অর্থ হলো এমন একটা এলাকা যে এলাকায় নির্দিষ্ট সময় গাড়ি চলতে পারে, সব সময় পারে না, একটা নির্দিষ্ট সময় চলে এবং নির্দিষ্ট সময় বন্ধ থাকে, আবার সব গাড়ি ঢুকতে পারে না, ওটাকে বলা হয় জোনা ট্রাফিকো লিমিতাতো, জিটিএল। এগুলো রাস্তার অংশ। তারপর আছে পাঁচশো কারা বিল হচ্ছে ব্যক্তিগত গ্যারেজের গেট। আপনার বাড়ির সামনে একটা গেট আছে, সেই গেট দিয়ে গাড়ি ঢোকে বা বের হয়, ওই জায়গায় চিহ্নটা পাইবেন। তারপর আছে রাস্তার অংশ পাঁচসার্য লেভেল বা রেল গেট, রেল গেট একটা রাস্তার অংশ। তারপর আছে রাস্তার বিভিন্ন বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য আছে। যেমন একটা রাস্তা দোপ্রিয় সেন্সো, দ্বিমুখী, 2টা করে গলি আছে। একটা রাস্তা দ্বিমুখী, 3টা করে 6টা গলি আছে। একটা রাস্তার মধ্যে 3টা কারের জাতা আছে, 1 2 3টা করে 8টা গলি আছে। এবং
এই তিনটা কারের জাতা আছে। এইভাবে রাস্তাকে ভাগ করা যায়। এই মোট 21টা আর্টিকেলে কিন্তু আজকে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব। আজকের এই ক্লাসটা আপনাদের পরিচয় করাই দেওয়ার ক্লাস। আজকে আমরা পড়াশোনা করবো না, আজকে জাস্ট পরিচিত হবো, কাদেরকে নিয়ে পড়বো। বুঝতে পারছেন? জি। জি ভাই। ধরেন জি আপনি, ভাই, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। বিষয়টা এরকম, ধরেন আপনি একটা জি রেস্টুরেন্টে গেছেন। বুঝতে পেরেছি ভাই। আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, সেই রেস্টুরেন্টে যাই আপনি কি অর্ডার দিবেন? আপনাকে একটা মেনু দিবেন না, যে ভাই আমাদের রেস্টুরেন্টে এই এই জিনিসগুলো আছে, আপনার যেটা পছন্দ অর্ডার করেন, নাকি? জি জি তখন কিন্তু আপনার একটা আইডিয়া হয়। তো অনেকে দেখা যায় আগে রেস্টুরেন্টের প্রাইস গুলো দেখে। যেমন আমি রেস্টুরেন্টে ঢুকলে প্রাইস দেখি, আগে প্রাইস দেখি, পরে দেখি খাবার, যে প্রাইস গুলো কত, আমি কতর মধ্যে বাজেট খরচ করব। দেখি 10 টাকা 20 টাকা, ওকে, এর মধ্যে করা যেতে পারে, তাহলে কি খাওয়া যায় 10 টাকা এইটা, অনেক সহজে আমি বাছাই করি। আগে ভাই, প্রাইস আমি দেখি, তারপরে তারপরে দেখি কি আছে। তো আপনি আজকে পড়াশোনা করবেন, এখন আপনি কি নিয়ে পড়বেন জানেন না, তাহলে আপনার কি পড়ালেখা হবে আসলে? জি না। না। আমরা আপনাদেরকে আগে মেনু দেখাইলাম, এই যে আপনাদের প্রথম অধ্যায়ের মেনু, 21টা আর্টিকেল পড়াবো। তাহলে আমাদের একটা ম্যাপ তৈরি হইলো যে আমরা জি স্যার। এইগুলো নিয়ে পড়বো। এই 21টা বিষয় আমাদেরকে গভীরভাবে জানতে হবে পড়ালেখার আগে, তারপর আমরা ভিতরে ঢুকবো। এবার দেখেন, প্রথমে পরিচয় করাই দিই। রাস্তা চেনার আগে রাস্তার ধরন চিনতে হইব। এখানে দুইটা রাস্তা আছে। একটা রাস্তার মধ্যে ডিসকন্টিনিউ বা ড্যাশ ড্যাশ দাগ আছে, আর একটা রাস্তার মধ্যে আছে লম্বা দাগ। প্রথমটাকে বলা হয় ডিসকন্টিনিউয়া, আর দ্বিতীয়টাকে বলা হয় কন্টিনিউয়া দাগ। এখন এই দুইটা দাগ যদি আপনার রাস্তার ভিতরে পান, তাহলে দুইটা জিনিস এখানে ইঙ্গিত করে। প্রথমটা বলে যে এই রাস্তাটা একমুখী বা দ্বিমুখী হতে পারে, মানে এদিক দিয়ে গাড়ি যাইতেও পারে, এদিক দিয়ে আসতেও পারে। আবার এমন হইতে পারে দুই দিক দিয়ে গাড়ি যাইতে পারে। তবে এই ধরনের রাস্তার সুবিধা হইলো এক গলি থেকে আরেক গলিতে যাওয়া যাবে, কারণ এখানে রাস্তার মধ্যখানে ড্যাশ দাগ আছে, ফাঁকা দাগ আছে। ফাঁকা দাগ হ্যাঁ। কেন আবার করতে হবে, দয়া করে আপনারা বোঝার চেষ্টা করেন। আপনাদের হ্যাঁ না মন্তব্য তো শুনতে আমরা চাই না। যখন বলবো কথা বলতে তখন বললেন। যদি আমার সাথে প্রত্যেক সময় হা হা করেন, তাহলে শুনতে আমার এখানে ভয়েস আসে তো। Per favore, নো টকিং, স্পিকার অফ করেন সবাই। প্রথম দাগ আমাদেরকে বোঝায় যখনই কোনো রাস্তার মধ্যে আপনি গাড়ি চালাইতেছেন, একটা গলি থেকে আরেকটা গলিতে চেঞ্জ করা যাবে। এটা হলো আমাদের প্রথম পরিচয় রাস্তা গাড়ি চালানোর আগে। দ্বিতীয় পরিচয় হচ্ছে যে কন্টিনিউ দাগ যদি থাকে, তাহলে আপনি কনফার্ম ওই রাস্তাটা দ্বিমুখী, দোপ্পিও সেন্সো, একটা সাইড দিয়ে গাড়ি যাবে আর একটা সাইড দিয়ে আসবে। এই দুইটা পরিচয় যদি আমরা ক্লিয়ার হই, তাহলে আমাদের পড়াটা বুঝতে সহজ হবে। এবং এই দাগটা থাকার কারণে আমরা কখনই ওই পাশে যাইতে পারবো না, কোনো কারণেই পারবো না, অনুমতি নেই। কিন্তু এই দাগ থাকার কারণে এক গলি থেকে আরেক গলিতে যে কোনো প্রয়োজনে যাওয়া যেতে পারে ওভারটেকের জন্য। প্রথম দুইটা বিষয় ক্লিয়ার আমরা সবাই? জি ভাই। এই দুইটা পরিচয় যদি বুঝতে পারেন, তাহলে সামনে আগাতে পারবো। ইনশাআল্লাহ। জি ভাই, এটা ক্লিয়ার। এবার জি দেখেন, জি clear ভাই, এই বুঝতে রাস্তাটা পারছি। কয় মুখী এখন বলেন তো দেখি। ভাই, দোপ্পিও সেন্স। দ্বিমুখী। তো দ্বিমুখী। পেঁচাচ্ছে, এটা কিভাবে প্রমাণ পাইলাম? এটা দ্বিমুখী রাস্তা। দ্বিমুখী। প্রমাণটা কোথায় আছে? ভাই, লম্বা ডিসকন্টিনিউয়া দাগের মধ্যে কন্টিনিউ কন্টিনিউ আছে, দাগ, কন্টিনিউ দাগের মধ্যে কন্টিনিউ দাগ। এখানে আপনার সীমানা, এখানে আমার সীমানা, আমরা কখনই একসাথে হইতে পারবো না, আলাদা। জি। এবং এই দাগটা নিয়ম হলো, যদি এই দাগটাকে ওভার করে এক গলি থেকে আরেক গলিতে যায়, তার পুন্তি কাটবে, তার পাতেন তার পয়েন্ট কেটে দিবে। সো বি কেয়ারফুল। এখন দেখেন এই রাস্তাটা কি পরিচয় করা দিই, এখন যে রাস্তাটা আছে, এই রাস্তাটা অনেক বড়। এজন্য এখানে অনেকগুলো গলি আছে। প্রথমে আমরা গলি বাইর করব। কয়টা গলি? দেখেন, এই সবুজ দাগ থেকে এই, ফিগার অফ করেন, এই সবুজ দাগ থেকে এই দাগ পর্যন্ত এখানে দুইটা গলি আছে, এক দুই। আবার এই সবুজ দাগ থেকে এই সবুজ দাগ পর্যন্ত এখানেও দুইটা করে, চারটা গলি। তার মানে আমরা মোট চারটা, আর এখানে দুইটা, ছয়টা গলি পাইলাম। আবার এখানে আছে দুইটা গলি, মোট ভাই, টোটাল আট, 8টা। মোট আটটা গলি। এখন গলি পাইলাম আমরা, কিন্তু এখানে কারের জায়গা কয়টা সেটা বের করতে হবে। জি ভাই। কারের জাতা বের করার জন্য মনে রাখতে হবে রাস্তার মূল অংশকে বলা হয় কারের জাতা, অর্থাৎ দেয়াল। এখানে দেখেন, এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, মোট দুইটা দেয়াল। এই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত একটা কারের জাতা। আবার এই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত একটা কারের জাতা, এই দেয়াল থেকে এই দেয়াল একটা কারের জাতা। তাহলে প্রথম কারের জাতায় কয়টা গলি? দুইটা গুলি। দ্বিতীয় কারের জাতায়
চারটা। চারটা গলি। চারটা গলি। চারটা গলি। আর এই কারের জাতায় দুইটা ভাই। একটা। এখন এখানে দেখেন তো একটা কারের জাতা আছে যে কারের জাতাটা দ্বিমুখী। জি ভাই। মাঝখানে একটা। মাঝখানে যে মাঝখানটা কিভাবে প্রমাণ হইলো? দুইটা দাগ আছে লম্বা নাকি? মাঝখানে দুইটা দাগ আছে। ওকে। কন্টিনিউ। এবং দ্রব্যীয় সেন্সর কারণে যাওয়ার জন্য দুইটা গলি, আসার জন্য দুইটা গলি নাকি? জি ভাই। জি। সি। ক্লিয়ার? সবাই হ্যাঁ। রাস্তাটা চিনতে পারছেন? জি ভাই। জি। জি ভাইয়া। অনেক মজা, কিন্তু এখন বুঝতে পারলে ভালো লাগবে যে কি রে ভাই, আমি দেখলাম একটা রাস্তা, কিন্তু জিসান ভাই এখানে আটটা গলিও পাইলো, আবার তিনটা কারের যেতে পাইলো, কিভাবে সম্ভব? তাই না? জি ভাই। জি। এটাকে বলে una strada tre carreggiate otto corse, মানে একটা রাস্তার মধ্যে তিনটা কারেজ্জাতা, আলাদা আলাদা জায়গা, এবং আটটা গলি আছে, এবং সবার জন্য কিন্তু দুইটা করে গলি আছে যাওয়ার জন্য। জি। প্রথম গলি দিয়ে, প্রথম কারেজে দুইটা গলি যাওয়ার জন্য, মাঝখানেটা দিয়ে ভাগ করার পরে দুইটা করে গলি, আবার শেষেরটাও ভাগ করার পরে দুইটা করে গলি আছে। ওই ভিতরে গলি চেঞ্জ করা যাবে। ভিতরে যদি আপনি চান এক গলি থেকে আরেক গলিতে যাইবেন, সমস্যা নাই, এখানে আছেন এখানে যাইতে পারবেন। কারণ কেন জানেন? ডিসকন্টিনিউয়াস। জি। কিন্তু কারের যাতা, এটাকে ওভারটেক করা যাবে না, না। এই কন্টিনিউ দাগ কখনোই না ভাই, সম্ভব না। জি। এটা দোপিও আছেনসন, এটা কন্টিনিউ দাগ, এটা করা যাবে না। ওকে, এই তো আমরা বুঝতে শিখতেছি। এবার আমাকে বলেন, এই রাস্তাটা কয়মুখী কিভাবে বুঝবেন? ভাই এটা এটা দ্বিমুখী, এটা ওভারটেক করা যাবে। এটা বুঝা বলি। এটা ড্যাশ ড্যাশ। একমুখী একমুখী। এটা একমুখী। এটা একমুখী হতে পারে, দুমুখী হতে পারে। না, এর মধ্যে ড্যাশ ড্যাশ এটা দেওয়া আছে ভাই, একমুখী ওভারটেক করা যাবে। এটা চিহ্ন দেওয়া আছে একমুখী। যারা না বুঝেন তারা একটু শোনেন না দয়া করে, ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু। না বুঝে বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। আপনি কনফার্ম না, সো আপনি কেন টকিং করবেন? ভাইরা ভাইরা সেন্স উনিকো। যারা বুঝছেন, ওকে গুড। কিন্তু না বুঝে কথা বলা আমি মোটেও পছন্দ করি না, কারণ আপনাদের শিখতে আসছি। এখন দেখেন এই রাস্তাটা একমুখী, কনফার্ম হইলাম। এখানে একটা চিহ্ন আছে। চিহ্ন। এই চিহ্নটা আমাদেরকে সহজ করছে বুঝতে, নাহলে আমরা জানতাম না। যদিও দিস দিস কন্টিনিউয়াস চিহ্ন দিয়ে আমরা কনফার্ম হইলে হইলে হইতে পারবো না যেটা কন্টিনিউয়াস দিস কন্টিনিউ, সরি, একমুখী বা দ্বিমুখী। যদি এরকম কন্ডিশনে পড়ে যান, তখন দেখবেন এরকম একটা চিহ্ন আছে। ওই চিহ্নটা আপনাকে বলে দিবে সেন্সো উনিকো, একমুখী, দুইটা গলি দিয়ে যাইতে পারবেন। ওকে। জি ভাই। এটা না থাকতো তাহলে আমরা সন্দেহে থাকতাম, একমুখী না দ্বিমুখী, সন্দেহের মধ্যে থাকতাম। এখন কিন্তু সন্দেহ কেটে গেল। তার মানে মাটির চিহ্ন দেখতে হবে, আবার উপরে চিহ্ন দেখতে হবে আছে কিনা, কারের জাতা। এবার দেখেন এখানে একটা কারের জাতা, যেখানে দুইটা গলি আছে, এবং কারের জাতার বাহিরে অবস্থান করতেছে কারা? পিস্তা শিগলা বিলে কারের জাতার বাহিরে, মার্শা পিয়েদি কারের জাতার বাহিরে। দেখেন, এবং দেখেন জেব্রা ক্রস attraversamento pedonale, সাইকেল ক্রসিং attraversamento শিগলা বিলে, এই দুইটা অংশ কোথায় আছে? কারের জাতার ভিতরে না বাহিরে? ভাই ভিতরে। ভিতরে। বাহিরে কারা আছে? ফরি, মাসাপিয়াদি, পিস্তা চিল্লা শিখলাবিলে। বলে গেছে। গুড। তার মানে ওইগুলোর অবস্থান সবসময় ফরিদাল্লা কারের জাতা। কুইজ আপনাকে বলতে পারে যে পিস্তা শিকলা বিলি কারের জাতার অংশ, ন, ফালসো। মার্শা পিদি কারের জাতার অংশ, নো। ফালসো। ফরিদাল্লা কারের জাতা সি। attraversamento pedonale কোথায় অবস্থান করে? সেন্ট্রো দেল্লা কারের জাতা, কারের জাতার মাঝখানে, বেরো। আর যদি বলে ফরি, নো, ফালসো ভাই। এইভাবে কিন্তু কুইজে খেলবে, যে আপনাকে শুধু মনে রাখতে হবে কারের জেতার মধ্যে কি অবস্থান করে। কারের জেতার মধ্যে গলি অবস্থান করে, জেব্রা ক্রস, সাইকেল ক্রস অবস্থান করে, বাকিগুলো সব বাহিরি। যেমন এখানে খেয়াল করেন, এটা একটা ইস্ত্রাদা। একটা ইস্ত্রাদার মধ্যে আমরা পাইলাম একটা কারের জাতা, দোপিও সেন্স, ওই যে দেখেন দুইটা গাড়ি দুই দিকে যায় আসে দেখাই দিছে। এখন প্রশ্ন হইলো ভাই, বাঙ্কি নাকি কারের জাতার ভিতরে আছে? জি না ভাই। না ভাই। বাঙ্কিনের অবস্থান ফৌরি দেল্লা কারের জাতা, কারণ ওই যে কন্টিনিউ দাগ তার বাহিরে। প্রশ্নের মধ্যে বলতে পারে, দুইটা প্রশ্ন আছে, একটা বেরো একটা ফালসো। বাঙ্কিনা কোথায় অবস্থান করে? রাস্তার ভিতরে, ভেরো। যদি কুইজ নো বলে ভাই, বাঙ্কিনা ফালসো। কোথায় অবস্থান করে? কারের বাহিরে, ভেরো। ফালতু। কারের বাহিরে, বেরো। তার বাহিরে, ভেরো। যদি কুইজ বলে মানে বাঙ্কিন অবস্থান করে কারের ভিতরে, তখন হবে ফালস। জি ভাই। এই হলো টেকনিক গুলো, আমাদের বাংলায় বলতে দিয়েছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাই দিব। বাট আগে জাস্ট পরিচয় করে দেওয়া, কনস্বরে করতে হইব, তাই না? আচ্ছা, জি ভাই। আপনাদের একটা সহজ প্রশ্ন করি।
পড়ালেখার বাইরে। আচ্ছা বলেন তো, বারান্দা বাসার ভিতরে না বাহিরে? ভাই ভিতরে ভিতরে বাহিরে ভিতরে। বাহিরে বাসা। বাসার ভিতরে। বাসার ভিতরে ভাই। বাসার ভিতরে, রুমের বাহিরে। রুম জি ভাই। থাকার জায়গার বাহিরে। বুঝতে পারছেন? বাসার জি। ভিতরে, থাকার বাহিরে। বুঝছেন ভাই? হ্যাঁ, একটা কথা বলবো ভাই। বলেন। আপনি যে বুঝান না, ওই আমাদের দেশে ওই এক এক দেশে এক একটা বলে, পায়েসও বলে, আবার খিরফিনিও বলে, আবার মিষ্টান্ন বলে। ওইটা যেমন খাইতে সুস্বাদু, আবার খাইতে সহজও। আপনার এই ক্লাসটা ওইরকমই লাগতেছে, বুঝতেও সহজ হইতেছে, মনেও থাকতেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ থ্যাংক ইউ। ভাই। আজকের কিন্তু ক্লাস না, আজকে জাস্ট আমাদের আপনাদের সাথে একটু পরিচিত ভাই হইতেছি, কিন্তু তারপরে একটু একটু কিন্তু আইডিয়া বুঝলাম পড়ালেখা আর কি, নাই। এরকম আজকে মিষ্টান্নর মতো হতে ভাই। পারেন একটা বিনোদন। থ্যাংক ইউ ভাই। এখন দেখেন, যখন আপনি ছোট ছোট বিষয়গুলো বুঝতে শিখবেন, তখন কিন্তু আপনার সময় আপনি ধরতে পারবেন যে ভুল বলছে না সঠিক বলছে। ব্রেন কাজ করবে। তো এখানে বাঙ্কিনার পরিচয়টা আমাদের মনে রাখতে হবে। ফরিদাল্লাহ কারেজ্জাতা, রাস্তার ভিতরে, কিন্তু ফরিদাল্লাহ কারেজ্জাতা। পার্তে দেল্লা ইসরাদা, ফরিদাল্লাহ কারেজ্জাতা। যদি কুইজ বলে পার্তে দেল্লা কারেজ্জাতা মানে কারেজ্জাতার অংশ, পার্ট, ফালসো। কিন্তু পার্তে দেল্লা ইসরাদা, সি, রাস্তার অংশ, কারেজ্জাতার না। এখন দেখেন আবারও একটা পরিচয় করাই দিই বাঙ্কিনার সাথে। এখানে দেখেন এই যে কন্টিনিউ দাগ আর এই কন্টিনিউ দাগ মানে কি? কারের জাতা। আরে যেতা। কিন্তু বাঙ্কিনা কোথায়? ফরিদাল্লাহ। কারেক্ট বাইরে। হ্যাঁ, ফরিদাল্লাহ কারের জাতা নো ইস্ত্রাদা, ইস্ত্রাদার ভিতরেই আছে এখন। ফরিদাল্লাহ লিনিয়া দেল্লাহ কারের জাতার বাহিরে আছে। আবার দেখেন, আবার পরিচয় করাই দিই এখানে। কারের জাতার মধ্যে কারা চলে? গাড়ি, যানবাহন চলে। কারের জাতার বাইরে মানুষ চলে, সাইকেল চলে, ভিতরে চলতে পারবে না। এখন দেখেন, যে বিষয়টা আরো ইম্পর্টেন্ট, স্পার্সি ট্রাফিক সম্পর্কে জানা, এটাকে বলা একটা ডিভাইডার। যে রাস্তায় গাড়ি অনেক দ্রুত চলে, যে রাস্তাগুলোতে গাড়ি অনেক দ্রুত চলে, রাস্তা অনেক বড়, একসাথে অনেক গাড়ি চলে, ওই রাস্তার মধ্যে আপনার এরকম দেয়াল পাবেন। লোহার দেয়াল হইতে পারে, অথবা পাকা করা থাকতে পারে। ঠিক আছে? এটা বড় বড় রাস্তায় দেখবেন। যেমন রোম শহরের ভিতরে কিন্তু আপনারা এই ধরনের রাস্তা দেখবেন না, একটু বাইরে দেখবেন। যারা রোম শহরে আছেন, ক্রিস্টোফার কলম্বো যে রোড দিয়ে আমরা এই বাংলাদেশ এম্বাসিতে যাই, এই রাস্তা আছে না? জি জি। ওই রোডে কিন্তু এরকম দেয়াল আছে আলাদা আলাদা, স্পার্সি ট্রাফিক। কিন্তু রোম শহরের ভিতরে কি আছে? জি না ভাই। ওর ভিতরে কিন্তু নাই, এরকম দেওয়াল থাকে না। আবার আপনার ইয়েতে প্যালেস্টিনা সাইডে আছে, মাঝখানে দেওয়াল আছে। জি ভাই, এটা হাইওয়েতে থাকে ভাই। এবং হাইওয়ে তো অবশ্যই থাকবে, হাইওয়ে পুরোটা আলাদা করে দিবে। হাই ইস্তারার মধ্যে। এখন এই স্পার্সি ট্রাফিক মানে হচ্ছে একটা ডিভাইডার, যে কিনা কারের জাতাকে ভাগ করে। এই পাশে একটা কারের জাতা, ওই পাশে আরেকটা কারের জাতা, সেপারেট করে। ওর কাজ হলো সেপারেট করা। এখন এখানে একটা আই টেস্ট করবো আপনাদের। একজন আমার সাথে কথা বলবেন, ছেলে অথবা মেয়ে, যে কেউ একজন। ভাই বলেন, আপনি এখানে কি দেখতে পান? আমাদের পরিচয় করে দেন। এখানে কয়টা কারের জাতা আছে, কয়টা মার্শাপিদি আছে, কয়টা গলি আছে, একটু বলেন দেখি, পারেননি? এখানে পুরোটা অংশই হচ্ছে ইসরাদা। ওকে। এখানে একটা কারিজ্জাতা আছে। ওকে। এখানে এটা হচ্ছে আহ, এই দ্বিমুখী রাস্তা। দ্বিমুখী রাস্তা, তপ্পিও বরাবর। সেন্স। তারপরে? দ্বিমুখী রাস্তা এখানে দুইটা করছিয়া ভাই। ওকে। ওকে। দুইটা করছিয়া, এখানে দুইটা ভাঙ্কিনা আছে। নো বাঙ্কিনা, মার্শাপিদি। মাঠ চাপিয়ে দিছি। দুইটা মাঠ চাপিয়ে দিয়েছে। তারপরে? তারপর এখানে তো এই একটা আছে। এখানে জেব্রা ক্রসিং এটা মনে হয় না। জেব্রা ক্রস নাই। জি, জেব্রা ক্রসিং না এরকম মনে এটা হচ্ছে হলো আর কি। দিস কন্টিনিউয়া চিহ্ন। যেই দাগটা থাকলে আমরা গলিও চেঞ্জ করতে পারবো নাকি প্রয়োজনে। ভাই এটা অনুমতি আছে। গুড। মোটামুটি ভালো হয়েছে। নাম কি যেন ভাইয়ের? শামিম ভাই। শামীম ভাই কোন শহরে থাকেন? কালাব্রিয়াতে। কালাবিয়া, ব্রাভো, সুন্দর হয়েছে, গুড, ভেরি গুড। আবার এখানে দেখেন একই জিনিস, কিন্তু ওখানে যা দেখছি এখানে তাই আছে। জি ভাই। কিন্তু এখানে আরো ভিন্ন আছে। এবার মেয়েদের গ্রুপ থেকে একজন বলেন, আমার আমার সাথে কথা বলেন, চেষ্টা করেন। একজন, মেয়েরা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তানজিনা। তানজিনা, ওকে, গুড। আপনি আমাদেরকে এখানে পরিচয় করে দিবেন, আপনি কি দেখতে পান? কয়টা গলি, কয়টা কারের জাতা, কয়টা মার্শাপিদি, কয়টা পিস্তা শিকার বিলাস, আমাদের একটু দেখাবেন কি কি দেখতে পান আপনার দৃষ্টিতে। এইখানে একটা মার্শা পেদি আছে। পূর্ণ। আহ বিসিকলেট একটা আছে। সাইকেলের গলি উম একটা, ওকে। হ্যাঁ। আর কারের জাতা এই পাশে উম, দু- উম, দুইটা আছে। উনো ওকে। দুয়ে আছে।
এইটা কারের জাতা দুইটা আছে। এটা যে ড্যাশ ড্যাশ আছে, এই পাশে থেকে একটা কারের জাতা থেকে একটা একটা উম গলি থেকে আরেকটা গলিতে যাওয়া যাবে। গলিতে যাওয়া যাইবো। ওকে, ওই পাশেও সেম। ওই পাশেও সেম আছে। এরপরে কি আছে দেখেন তো, পান কিনা। এরপরে আছে বাংকিন আছে, ওই যে ওই পাশে বাংকিন। ইমার্জেন্সি গলি, এটা হলো ইমার্জেন্সি গলি, এখানে ইমার্জেন্সি গলি আছে, হ্যাঁ ভাই। পেঁয়াজ সালাদি সস্তা, পার্কিং করার জায়গা। Yes. আচ্ছা, গুড, মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। আরেকজন কে কথা বলতে চান আবার ক্লিয়ার করে বলার জন্য? ভাই আমি বলি। সুন্দর করে বলতে হবে, হ্যাঁ, এবার বলেন, দেখি কিভাবে বলতে পারেন। জি, প্রথমে আছে হচ্ছে পেদোনাল, তারপরে আছে পিস্তেশি ক্লাব, তারপরে আছে কারের জাতা দুইটা, পড়সিয়া আছে চারটা, ওকে। তারপরে আছে হোটেল ইমার্জেন্সি, তারপরে আছে টিএসএলডি সস্তা। আর এখানে এটার নাম কি? ইস্পাত হ্যাঁ, ট্রাফিকো। ওকে, গুড, ভেরি গুড, মোটামুটি খারাপ না, ভালো হয়েছে, নতুন হিসেবে ভালো হয়েছে। ভেরি গুড। এগুলা ঠিকঠাক। আসসালামু আলাইকুম ভাই, আমি বলি ভাইয়া। আচ্ছা, এক মিনিট, সবাই স্পিকার অন করেন না। যখন একজন বলে বাকিরা অফ রাখবেন, হ্যাঁ, তাহলে যিনি বলে তার কথাটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, আরেকজন কি কথা বলতে চাইছেন উনি? মহসিন ভাইয়া। মহসিন ভাই, আপনি আমাদেরকে আরেকবার স্পিকার করেন, সুন্দর করে উপস্থাপন করেন। কি দেখতে পান প্রথমে বলবেন। কয়টা রাস্তা, কয়টা কারের যাতা, কয়টা গুলি, এভাবে বলতে হবে সিরিয়াল করে। ভাই আমি প্রথমে বলছি মার্শাল বিডি, মাশরাফি পেয়ে দিই। ওকে। পিস্তি সাইকেল বিল্ডি, ওকে। দুইটা কালের জাতা, দুইটা কারের যাতা, ব্রাভো। ইমার্জেন্সি গুলি, ইমার্জেন্সি সরষে গুলি। ইমার্জেন্সি, ওকে। তা- তারপরে দুইটা ডিসকন্টিনিউ জায়গা আছে ভাই, একটা গলি থেকে আরেকটা গলিতে যাওয়া যাবে একটা ডিসকন্টিনিউ, কারের যাতার মধ্যে দুইটা করে দুইটা গলি আছে। গলি আছে, হ্যাঁ। একটা কারের যাতা দুইটা গলি, জি তাই ভাইয়া, না? দুই। এখানেও একটা একটা দুইটা আছে। মাঝখানে দুইটা। ডিসকন্টিনিউ দাগ আছে, যেটা থাকলে আমরা আর গাড়ি এস্তাপিকো, হ্যাঁ, আর এস্তাপিকো ট্রাফিকো, স্পেস দেওয়া আছে। এস্তাপিকো ওকে, ট্রাফিকো, হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড ভাই, সুন্দর হয়েছে। দেখেন এখানে নিচে লাইনে বলছে লা strada può essere a careggiate separate, এই রাস্তাটা কারেজ্জাতা সেপারেট। তারপরে জি বলতেছে per for- formare due careggiate ci vuole un elemento in mezzo alla strada sparti traffico, অর্থাৎ এই রাস্তাকে ভাগ করার জন্য মাঝখানে একটা স্পার্টি ট্রাফিক আছে। জি ভাই। ট্রাফিকো, ওকে। জি ভাইয়া। এবার দেখেন ওই আগের ছবিটাই আমরা এখানে আবার শর্টে আসি। দেখেন এখানেও একটা রাস্তা, কিন্তু দুইটা কারের যাতে আমরা পাইলাম কিভাবে? রাস্তার মাঝখানে স্পার্টি ট্রাফিকও আছে, দেয়াল আছে। ওই দেয়ালের কারণে দুইটা কারের যাতে হয়ে গেছে, দুইটা সংসার আর কি, দুইজনের দুইটা। জি ভাইয়া। দুইটার মধ্যে আবার দুইটা করে গলি আছে নাকি? জি ভাই। জি গুড, ভাইয়া। গুড। এবার দেখেন এই রাস্তার মধ্যে কয়টা কারের যাতে আছে? তিনটা ভাই। তিনটা। তিনটা ভাইয়া। এই রাস্তার মধ্যে মাঝখানের কারের যাতে কয়টা গলি? দুইটা। দুইটা। মাঝখানে চারটা। চারটা গলি, চারটা গলি ভাইয়া। চারটা গলি। এবং মাঝখানের কারের যাত্রাটাকে কি বলা হয়? কয়মুখী? দোপ্পো সেন্সো, শুনছো ভাই? দোপ্পিয় সেন্সো। সাইডের কারের দোপ্পো যাত্রাগুলো সেন্সো, কি দোপ্পিয় না একমুখী? সেন্সা এক উনিক ভাই। পেন্সা একমুখী, উনিক। সেন্সো উনিক। সেন্সো উনিকো। তার মানে এখানে দেখেন যখন এই ধরনের ছবি আপনার কুইজের মধ্যে আসবে, তখন মানে ও বলতে চাইবো যে আপনার রাস্তার সাইডের কার্যতাগুলো একমুখী, সি, সাইডের গুলো একমুখী, মাঝখানেরটা সেন্দ্রটা দোপ্রিয় সেন্সো, দোপ্পো চারটা সেন্সো। গলি। বেল। আবার সাইডের গুলো একমুখী হওয়ার কারণেও দুইটা করে গলি আছে। যেমন বেল। এখন গাড়ি চালানোর সময় আপনাকে যে জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে, মার্শা নর্মালে বলতে বোঝানো হয় ডান পাশের গলি। এগুলো অফ করি, শব্দ হয়। ওকে। মার্শা নর্মালে বলতে বোঝানো হয় ডান পাশের গলি, যে গলিতে আপনি সবসময় গাড়ি চালাবেন। কিন্তু আরেকটা গলি আছে, এটা হলো সোর পাঁচশো, বাম পাশের গলি। ওইটা শুধু ওভারটেকের জন্য, চাইলে কিন্তু যাওয়া যাবে না। যেই রাস্তায় থাকেন না কেন, যেই কারের সাথে থাকেন না কেন, সেম্পরে ডান দিক দিয়ে চালাবেন। যদি আপনার ডান পাশের গলিতে ট্রাফিক জ্যাম পড়ে, আপনি বাম পাশে যাবেন ওভারটেক করার জন্য, ঠিক আছে? ওকে ভাই। নর্মালে মার্শা সোর পাঁচশো। এখন দেখেন এই রাস্তাটা কয়মুখী, একজন বলেন আমাকে। দুটো সেন্সো ভাই। দুপ্রিয় সেন্সো। সেন্সো গাড়ি উনিকো। গাড়ি যে দিক দিয়ে চালাইতেছে, এটা একটা গলি, তাই না? জি ভাই করছিয়া।
তার মানে এই রাস্তায় একটা কারের যাতা, দুইটা গলি, আবার দোপিও সেন্সো, দ্বিমুখী রাস্তা। জি ভাই। মানে একটা গলিতে গাড়ি যাবে আর একটা গলি দিয়ে আসবে, এবং মার্শা পি দিয়ে অবস্থান করতেছে কারের যাতার বাহিরে। এখানে দেখেন, রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন দেখবেন একটা নিয়ম আছে, অলিখিত নিয়ম। সেটা হচ্ছে, যারা বড় গাড়ি চালায় তারা সবসময় ডান দিকে থাকে। ছোট গাড়িওয়ালারা চাইলে বাম পাশে যাইতে পারে, কিন্তু যারা বড় গাড়ি চালাবে, মানে অনেক ওজনের গাড়ি, তারা কোন দিকে থাকবে? ডান সাইডে ভাই। ডান দিকে। ওকে। তার মানে আপনি যে গলিতে গাড়ি চালাইবেন সেই গলিতে বরাবর একটা গাড়ি চলবে, দুইটা গাড়ি একসাথে বরাবর চলতে পারবে না। একটা গলিতে একটা একটাই। গাড়ি চলতে পারে, দুইটা একসাথে চলতে পারে না। ওকে। যেমন এখানে যদি গলি সম্পর্কে জানতে চান, একটা রাস্তায় একটা, দুইটা, তিনটা, চারটা গলি হইতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি যে গলিতে গাড়ি চালাবেন সেই গলিতে আপনার সামনে অথবা পিছনে চলবে, আপনার বরাবর, একই বরাবর এক গলিতে দুইটা গাড়ি চলতে পারবে না। সেক্ষেত্রে গলি চেঞ্জ করতে পারবেন, ওভারটেক করার জন্য গলি চেঞ্জ করে যাবেন, কিন্তু তার সাথে আড়ি করে বরাবর চালাইতে পারবেন না। এই যে দেখেন এখানে যে ছবিটা আছে, একটা রাস্তায় আপনি যখন চালাইবেন তখন যার যার গলিতে সে চালাইবে। আবার বের হওয়ার জন্য ওই যে আসেলারেশনে বা দেশেলারেশনে গলিও পাওয়া যাবে, যেটা এরকম জি সরাসরি ঢুকবে না, কোনা দিয়ে ঢুকবে। এখন দেখেন এটা একটা রাস্তা, এই রাস্তায় মোট কয়টা গলি আছে বলেন তো দেখি একজন? ভাই, এখানে আটটা গলি। 8টা গলি আছে। আটটা। গুলি আছে। এক দুই তিন, 4। এক দুই তিন, চার, চারটা করে আটটা গলি আছে। জি আবার ভাই। ইমার্জেন্সি গলিও আছে, তাই না? জি ভাই। জি। এখন দেখেন, এই রাস্তাটা ফাঁকা হওয়ার পরেও বড় গাড়িগুলো কেন বাম পাশে আসে নাই? ওটার নিয়ম হচ্ছে সবসময় ডাইনে থাকবে, লাইনে থাকবে। যেহেতু ব্রাভো, ওজনের দিক। ব্রাভো, এই মাথায়, এটা মাথায় রাখতে হবে। জি আচ্ছা, ভাই। এখন দেখেন এই ছবিতে একটা ভুল আছে, ছেলেরা বলেন, একজন আমাকে বলেন, কে কথা বলবেন? এই ভাই যে একটা বলতেছেন। একটা গাড়ি ভিতরে রং রোডে ঢুকে গেছে ভাই। একজন নাম বলেন আগে, খাস করে বললে তো হবে না, আপনার নামটা সুন্দর করে ভাই বলেন। আর বলবো ভাই, বুঝতে পারছি। আচ্ছা, শামীম ভাই। জি শামীম ভাই। ভাই সুন্দর করে বলেন, এই ছবিতে একটা ভুল আছে, আমরা যা শিখছি এই এই এই- এটা এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা ভুল আছে। ভুলটা কোথায় বলেন তো দেখি? ভাই, এখানে রাস্তাটা হচ্ছে দোপিও সেন্সো। ওই গাড়িটা এই এখানে, গাড়িটা বাম। ওই মাঝেটা লম্বা দাগটা না আছে, ইস্তাক্কা তো নাই, ড্যাশ ড্যাশ নাই, ওই গাড়িটা বাম সাইডে চলে গেছে তার হুম। লাইন ছাইরা। সে কন্ত্র, এটাকে বলা হয় কন্ত্র মানো, যে তোমার গলি রেখে তুমি আরেকটা গলিতে চলে গেছো, জি ভাই, এটা কারণ ইসবেলিয়া তো। গাড়ি আসবে। জি ভাই। আর এটা করলে পুন্তি কাটবে, -1 পুন্তি, মানে পয়েন্ট। আমাদের পাতেন্তায় 20 পয়েন্ট থাকে। এখন ধরো তোমরা পড়ালেখা না করে যদি পাতেন্তা নেও ভাই, এবং প্রতিদিন এরকম ভুল করা, আর পুলিশ যদি দেখে ডেলি 1 পুন্তি করে কাটলে 20 দিনে কয় পুন্তি কাটবো? 20 কোটি। 20 পুন্তি। তারপরে পাতেন্দাটা আবার যেমন পাতেন্দা আসছিল পুলিশের কাছে দিয়ে আসতে হাতে হবে, দেখছেন। ভাই, এই কোন পাতেন্তি। কোন নিতে নিতে পরে পাতানটা নিবো, পাতানটা নিয়ে পরে আর কিছু না পেলে পরে সাথে যে বউ থাকবো, বউ নিয়ে যাইবো। না, ওরকম করে বলি না, ওরকম করে বলি না। এখন পাতেন্তা আপনি যদি রাখতে চান, আপনাকে পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে আমাদের ভুল করলে পয়েন্ট কাটবে। কিছু আছে নগদ টাকা দিয়ে জরিমানা দেওয়া লাগবে, ওইটা আপনি হয়তো হেরে গেলেন টাকা দিয়ে, কিন্তু পয়েন্ট কাটলে কিন্তু অনেক সমস্যা। কারণ আপনাকে প্রথম বছর একটা পয়েন্ট দিবে নতুন অবস্থায়, 2 বছর পর পর তারপর 2 টাকা পন্থী দিবে, মানে এরপরে 2 বছর পর 2 টাকা পন্থী দিবে। এখন আপনি যদি ডেলি পুন্তি খান তাহলে তো আপনার মনে করেন যে 1 মাস পার হইব না পাতেন্তা পাওয়ার পরে। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে জিজান ভাই কি বলে, পাতেন্তে পরীক্ষায় আপনারা সবাই পাশ করবেন, কিন্তু যদি রুলস আর রেগুলেশন না জানেন ইতালির, তাহলে আপনি পাতেন্তাটা দেওয়া না দেওয়া সমান। আমার জানা মতে আমি অনেক মানুষ দেখছি বাঙালি যারা পাতেন্তা নিচে এরকম করে আর কি, বুঝতে পারছেন? এটা জি লাইভে বলা যায় না। তো জি। তাদের পাতেন্তা 1 বছর পরে নাই। ভাই কি হয়েছে ভাই? কই পাতেন্তা রেবোকা ভাই, পাতেন্তা স্থগিত করে রাইখা দিছে, বা পুলিশ রাইখা দিছে। কেন? আমি এই কাজগুলো করছি। তো আপনার পাতেন্তার পয়েন্ট, বলে পাতেন্তার পয়েন্ট তো শেষ হয়ে গেছে। ভাই আমার অনেকগুলো জরিমানা আসছে, আমি কেমন আসলে আমি জানি না, কোন জায়গায় কোন রাস্তায় জরিমানা খাইলাম, আমি তো রাস্তা চিনি নাই, বুঝি নাই। তো সে তো পড়াশোনাই করে না, জরিমানা কোন কারণে আসবে উপরে লেখা আছে, পুলিশের কন্ট্রোল লেখা আছে, এই যে কন্টিনিউ ডিসকন্টিনিউ দেখ ভুল করছেন, ভুল জায়গায় পার্কিং করছেন, ইনভ্যালিডের জায়গায় পার্কিং করছেন, আপনি তো নিয়ম কানুন শিখেন নাই। ওভারটেক করছেন যেখানে আপনি করতে পারবেন না, এখানে লেখা আছে কন্ট্রো মানু ঢুকতে পারবা না, আপনি ঢুকছেন। আপনি আউতিস্তাতে চাই ইমার্জেন্সি গতিতে গাড়ি চালাইছেন, ওই যে করছে ইমার্জেন্সি, পাতেন তার সাথে সাথে নিয়ে যাবো। জি ভাই। এখন আপনারাই বলেন, পাতেন তো পাইলেন, মনে করেন যে পাশ করে পাইলেন, কিন্তু আপনি কিছুই চিনেন না, রাখতে পারবেন? জি না ভাই।
স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সবাই জানেন তো। জি জি। অনেক কঠিন, অনেক অনেক। মানুষ মনে করে যে স্বাধীনতা পাইলে উল্টা পাল্টা করে, কিন্তু যে কিনা পড়াশোনা করে পাশ করে সে স্বাধীনতা পাইলেও পারফেক্ট থাকে। যেমন ধরেন আমার পাতেন্তার বয়স 4 বছর প্লাস, আলহামদুলিল্লাহ। এবং এই 4 বছরে আমার পন্থী সংখ্যা বাড়ছে 6টা, 6 পন্থী, আলহামদুলিল্লাহ। 6 থেকে 6 পন্থী, 26 পন্থী। এই 4 বছরে আমার কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, কোনো জরিমানা নাই। এর মধ্যে পার্কিং এর জন্য 2টা জরিমানা খাইছি, পার্কিং এর জন্য খাইছি, ওটা ভুল হয়ে গেছে, যে ভুল জায়গায় পার্কিং করছি, দিছে মাইরা। তো সেটা আলাদা জিনিস, এরকম এই ভুলের কোনো সমস্যা নাই। নগদ টাকা 30 টাকা জরিমানা দিয়ে দিছি, কিন্তু আমার তো পয়েন্ট কাটা যায় নাই, আমি কারো অ্যাক্সিডেন্ট করি নাই। কারণ আমি যা শিখছি সেটা আমার জীবনে কাজে লাগাইছি। এখন আমি যা শিখছি আপনাদের জীবনেও কাজে লাগাইতে হবে, যেভাবে ভাই বলে। যদি আমাকে সত্যিকার অর্থে ফলো করেন তাহলে আপনারা আপনাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। ভাই পাতেন্টে থাকাই কিন্তু সবকিছু না। পাতেন্টের পিছনে আপনি কিভাবে পড়াশোনা করছেন, কতটুকু জানলেন, ওইটা ইম্পর্টেন্ট। আপনার চিন্তা ভাবনা কি, আপনার নীতি নৈতিকতা কেমন, যে আপনি গাড়ি চালানোর সময় কেমন চিন্তা করেন। আপনার অনেক টাকা আছে, আপনি অনেক দামি গাড়ি চালান, তখন আপনি উন্মাদ হয়ে চালাইতেছেন, ফ্রেগা নিয়ে থেকে কাস্টমার ফ্রেগা, আমার এখন গাড়ি আছে মার্সিডিজ গাড়ি। এখন আপনি যদি ওরকম করে চালান তাহলে তো ড্রাইভার হলেন না। আপনি যত দামি গাড়ি চালান, আপনি যত সস্তা গাড়ি চালান, সবার জন্য সমান অধিকার ইতালিতে। আপনি কোটিপতি, আপনি ফকিরনি, আপনার কিছু নাই, আপনার একটা ভাঙ্গা গাড়ি, সবাই সমান। রাস্তায় যে জিঙ্গারি গাড়ি চালায় তার যে অধিকার, আমার আপনার একই অধিকার, ডিফারেন্স নাই কিন্তু। তা আপনি যদি গরম দেখান, টাকা পয়সার কাজ হইতো না, ভুল করবেন সাথে সাথে পয়েন্ট কাটবো। বুঝতে পারছি। সুতরাং অমন মাইন্ড আগে থেকে লেবারে করেন, যে গাড়ি হলে আপনি অনেক কি জানি কি হয়ে যাবেন, ওরকম না। গাড়ি হলে আপনার মধ্যে দায়িত্ববোধ থাকতে হবে। এটাই আপনাদেরকে আমি শিখাইতে চাই। পাতেন্টটা সবাই নিবেন ভাই, আগামী 3 মাস পরে 4 মাস পরে সবার হাতে পাতেন্ট থাকবে। তো এই ভুল করা যাবে না যেটা দেখাইলাম। এরপরে দেখেন, আরেকটা ভুল করা যাবে না। একই গলির মধ্যে 2টা গাড়ি একসাথে চলতে পারবো না, যদিও মোটর সাইকেল হয়। কুইজের মধ্যে আছে, ইস্তেস্তা কুরসিয়ার মধ্যে, একই কুরসিয়ার মধ্যে 2টা গাড়ি একসাথে চলতে পারবো না। মোটর সাইকেল হইলে পারবো না, শিকলো মোটরি হলে পারবো না, গাড়িও পারবো না। ওকে। জি ভাই, আগে এবং পিছিয়ে হইতে হবে। আগে পিছু হইতে হইব। তারপরে দেখেন, যখন আপনি একটা গলিতে গাড়ি চালাবেন, ডান পাশে থাকবেন। ডান পাশে কোনো প্রবলেম হলে বাম পাশে যা ওভারটেক করবেন, ওইটাকে বলা হয় কোর্সিয়া দি সোরপাস। আর যেখানে গাড়ি চালাবেন তার নাম হলো কোর্সিয়া দি মার্শা, আচ্ছা। গাড়ি চালানোর গলি। তার মানে ডান দিকে গাড়ি চালাবেন, বাম পাশে ওভারটেক করতে পারবেন। আবার বাম পাশে ওভারটেক করে ডান পাশে আসতে হবে। এ হলো নিয়ম। এখন আসেন, যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে বাঙ্কিনার সাথে পরিচয় করাই দিই। বাঙ্কিনা হচ্ছে ফরিদাল্লা কারের জাতা। দেখেন, এই যে দাগ আর এই যে দাগ পর্যন্ত হলো কারের জাতা, 2টা গলি নিয়ে একটা কারের জাতা। বাঙ্কিনা অবস্থান করে কোথায়? কারাজাতার কারেন্টের বাইরে। বাইরে। এবং বাঙ্কিনা যাওয়ার জন্য একটা কন্টিনিউ দাগ আছে, ওখানে যাইতে পারবেন? জি না। না। খালি থাকবে, না। যাইতে পারবেন না। যেমন আপনারা দেখবেন, ইতালিতে ম্যাক্সিমাম বড় বড় বিল্ডিং গুলো থাকে, কলোনি গুলো থাকে, তারা বিল্ডিং গুলো এত সুন্দর করে সাজায় যে আশেপাশে ফাঁকা জায়গা থাকে, তাই না? জি জি বিল্ডিং যতটুকু বড় তার থেকে 3 গুণ জায়গা তারা খালি রাখে, আছে না? জি ভাই। কিন্তু বাংলাদেশে যদি একটু জায়গা থাকে তাহলে ওই জায়গায় 3টা বিল্ডিং করবো, মানে খড়ের মতো করবো আর কি, যেখানে মানুষ দম ছাড়াও জায়গা পায় না। তার ভাই মানে তার মানে এখানে যে জিনিসটা আমরা বলতে চাই, রাস্তার মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকবে যেখানে আমরা গাড়ি চালাবো না, চালানোর কোনো অনুমতি নেই। বুঝতে পারছেন? বাঙ্কিনা গাড়ি চালাতে পারবেন? জি না ভাই। না। বাঙ্কিনা নন কনসেন্টে ট্রানজিটো দেই ভেহিকলি, গাড়ি চলার অনুমতি নাই বাঙ্কিনার মধ্যে। ওকে। এটা শহরের ভিতরে থাকতে পারে। ওই যে কন্টিনিউ দাগ, ওই দাগের বাইরে যে অংশটুকু ওইটাকে বাঙ্কিনা বলে। আর ওইটার পরে যায় মার্শাপিদ। তার জি। মানে বাঙ্কিনার অবস্থান ফরিদাল্লাহ কারের জাতা। ওকে। কারেন্টের বাইরে। কারের জাতার বাইরে। এখানে দেখেন বাঙ্কিনের অবস্থান ফরিদাল্লাহ কারের জাতা। এবার দেখেন, এখন একটা রাস্তাকে আমরা আরেকবার আলোচনা করতে চাই। একটা রাস্তার মধ্যে আমরা অনেকগুলো অংশ পাইছি, বাঙ্কিনা পাইছি, কারের জাতা পাইছি, গলি পাইছি, তিস্তা শিকেলা বিলে পাইছি, মার্শাপিকে পাইছি। এখানে 3টা জিনিস রাস্তার ভিতরে হওয়ার পরেও কারের জাতার বাইরে, সেগুলোর নাম কি? ভাই আমি বলবো। বলেন। বাঙ্কিনা। আব্দুল্লাহ বাঙ্কিনা মাশরাফি। এই 3টা আচ্ছা। ফরিদাল্লাহ কারের জাতা। মাশরাফি। এবং এই তিন চেষ্টা মানে সিগন্যাল দিন। এইখানে কারের জাতার ভিতরে একটা জিনিস পাওয়া যাইতেছে, সেটা কি বলেন তো দেখি? জেব্রা জেব্রা ক্রসিং। ক্রসিং। জেব্রা ওই ক্রসিং ভাই। তার মানে ক্লিয়ার আমরা, মাশরাফি। কে ভিতরে আর কে বাইরে পাওয়া গেছে, বোঝা গেছে? জি। পদচারী। ওকে। এবার দেখেন, হ্যাঁ। রাস্তার ভিতরে আরেকটা অংশ পাইবেন, এটা রাস্তার ভিতরে।
ক্যারেক্টারের ভিতরে না কিন্তু, 500 কারা বিলে। এইটা আপনাদের প্রত্যেক জনের বাসার সামনে আছে না একটা গেট, জি জি। জি। ওখানে লেখা থাকবে, দেখবেন লেখা আছে 500 কারা বিলে নো পার্কিং। ওখানে গাড়ি পার্ক করা যাবে না, গাড়ি থামানো যাবে, মানে কাউকে উঠানোর জন্য নামানোর জন্য। এবং ওই মুখটা খালি রাখতে হইবে, এটাকে বলে 500 কারা বিলে। একজন ব্যক্তিগত মালিকানা গ্যারেজ, যেখানে ব্যক্তিগত সম্পত্তি ঢুকবে বেরোবে, গাড়ি বেরোবে ঢুকবে, কিন্তু এর নিয়ম হলো নো পার্কিং। আপনি আমি কেউই পার্কিং করতে পারবো না, সস্তা বিয়ে ধাতু। আবার রাস্তার মধ্যে আপনি পাবেন কোর্সে দিয়ে আসেলারেশনে এবং দেশালারেশনে, যেটা এখন পরিচয় করাই দিব। রাস্তার মধ্যে দুইটা অংশ আছে, বড় রাস্তায় ঢোকার জন্য একটা লেন আর বের হওয়ার জন্য একটা লেন, তাদের নাম হলো আসেলারেশনে দেশালারেশনে। এই জায়গা দিয়ে আমরা গাড়ি পার্কিং করতে পারবো না, গাড়ি থামাইতে পারবো না, শুধু এখান থেকে বের হওয়ার জন্য লাগবে একটা লেন। এটা হইতে পারে এরকম আসেলারেশনে। শহরের স্পিকার অফ করি ভাই, সবাই খেয়াল করবেন যে কথা বলা শেষ, মিক্রোফোন আনমিউট করে দিবেন। ওকে, নয়তো আপনাদের যে শব্দগুলো আসে এগুলো এখানে আমার পুরো মানে বিপদে ফেলাই দেয়। আলোরা কোর্সে দিয়ে আসেলারেশনে বলতে বোঝানো হয় যে আপনি যখন হাইওয়েতে ঢুকবেন, হাইওয়ে রাস্তা হইতে পারে দুইটা, প্রিন্সিপালে, স্ট্রাদা এক্সট্রাভারনা প্রিন্সিপালে আর আউতো স্ট্রাদা মহাসড়ক। ওইসব রাস্তায় ঢুকতে গেলে এরকম গলি পাবেন, সরাসরি ঢোকা যায় না, ঘুরে ঢুকতে হয়। এখানে আসেলারেশনে বলে। এটা হইতে পারে পাম্প অয়েল থেকে বের হওয়ার সময়, বড় হাইওয়েতে পাম্প অয়েল থাকে দেখবেন, ফিলিং স্টেশন, আইডিয়া দি সার্ভিসও বলে, ওখান থেকে বের হওয়ার সময় পাওয়া যায়। আবার এই যে এভাবে থাকবে যে আসেলারেশনে, আর এটা হলো দেশালারেশনে। আপনি হাইওয়েতে আছেন, এখন এখান থেকে বের হয়ে যাবেন গতি কমায়া, ওই যে চিকন রাস্তা যাইতেছেন, দেশালারেশন। তো সেক্ষেত্রে এই দুইটা গলির উপরে কিন্তু আমাদের প্রশ্ন আছে, 10টা 10টা 20টা প্রশ্ন আছে, আসেলারেশন দেশালারেশন। আবার দেখেন, সংক্ষিপ্তে আসি আমরা। এখানে আমরা যে রাস্তাটা দেখতেছি, এই রাস্তার ভিতরে মার্শাপি দিয়ে আছে, পিস্তাশি কিলাপিলি আছে, কিন্তু এই দুইটা অংশ কারের জেতার অংশ নাকি কারের জেতার বাহিরে? আরে যে তার বাহিরে ভাই। কারের জেতার বাইরে, কন্টিনিউ দাগের বাহিরে। জি। এখন দেখেন এই দুইজনকে আলাদা করে দিয়েছে, একসাথে করে নাই কিন্তু। সাইকেল যেখানে চলবে সাইকেল চলবে, মানুষ যেখানে চলবে মানুষ। জি। ফুটপাতে সাইকেল চলতে পারবে? জি না। বাস্তবে আমরা দেখি না। মনোপাত্তিনী চলে, সাইকেল চলে, কিন্তু বাস্তবে চললেও নিয়মে নাই। রং ভাই। সাইকেলের জন্য আলাদা গলি আছে। আপনারা যারা রোম শহরে বসবাস করেন, রোম শহরে এই যে কি বলে বিয়া তুস্কুলানাতে কিন্তু একটা বড় বিয়া আছে সাইকেলওয়ালাদের জন্য, এবং পুরো রোম শহরকে সাজানো হইতেছে সাইকেলওয়ালাদের জন্য আলাদা গলি। সাইকেলওয়ালা মনোপাত্তিনওয়ালারা আলাদা চলবে, কারণ সাইকেলওয়ালারা মার্শাবিদি ঢুইকা বিপদে ফেলায়। আবার সাইকেলওয়ালারা রাস্তার মাঝখানে দিয়ে অ্যাক্সিডেন্ট করে। যেমন আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন শহরে যেন আমার মনে নেই, এক বাঙালি মারা গেছে, এক বাঙালি প্রবাসী মারা গেছে, হাইওয়েতে সাইকেল নিয়ে গেছে। হাইওয়েতে কি সাইকেল নিয়ে যাওয়া যায়? জি না বলেন। ভাই। ভ্যানিসে মারা গেছে ভাই। নিচ্ছে, হ্যাঁ। সাইকেল চালাতে পারবেন আপনি সাইকেলের গলিতে, আর হাইওয়েতে কি সাইকেলের গলি আছে মনে হয়? জি না ভাই। নাই। তো এই ভুল করলে কিভাবে সম্ভব? এই জন্যই তো আমাদের পাতেন্টে সম্পর্কে জানা দরকার ভাই। ড্রাইভিং লাইসেন্স নেন বা না নেন, ইতালিয়ান ট্রাফিক আইন জানতে হইব। জি ভাই। আর যখন আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানবেন, আপনি একটা পাতেন্ট নিবেন, আপনি তো রাস্তায় গাড়ি চালাবেন, সাইকেল চালাবেন না। জি না। সাইকেল চালাবেন কেন আপনি? আপনি গাড়ি চালাবেন, মোটর সাইকেল চালাবেন। তো আমরা ইতালিতে এসে কি করি ভাই? কিছু শিখতে চাই না। ইতালিতে অন্য যে বাঙাল মানে অন্য যে বিদেশি আছে শ্রেণীর, দেখবেন ফিলিপিনি বলেন, শ্রীলঙ্কান বলেন, আফ্রিকান বলেন, হ্যাঁ, পেরুভিয়ান বলেন, সাউথ আমেরিকান যারা আছেন, ওরা কিন্তু আইসা এই কাজে ঢোকে না। আইসা অন্তত 3 মাস সময় তারা এডুকেশন করে, পড়াশোনা করে, ভাষা শিখে। এই 3 মাস তাদেরকে 3 বছর আগায় দেয়। আর আমরা বাঙালি 3 বছর কাজ করার পরে তারপর বলি যে এখন তো আমার কার্তা সৌজন্য জমা দিতে হবে, সার্টিফিকেট কিনুন যায় কেমনে 200 টাকা দিয়ে। ভাই এটা আমাদের অভ্যাস, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি দেশের কথা না মধ্যে। বলি, কথা না বলি। ভাই মজার একটা কথা বলেন ভাই। এখন আমরা যদি পড়াশোনা করি, আপনারা যারা 3 মাস পাতেন নিয়ে পড়াশোনা করবেন, তারা 3 বছর না 10 বছর আগে যাবেন। সেটা কি বুঝেন? কারণ আপনি যেখানেই প্রতিষ্ঠানে কাজ করেন না কেন, আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন দিবে, যেটা আমরা সাধারণত নেই, 12 13 15 ইত্যাদি ইত্যাদি। আপনার যোগ্যতা থাকলে আপনাকে হয়তো 1500 আরো দিবে। কিন্তু আপনারা কি জানেন, শুধুমাত্র একটা ড্রাইভিং লাইসেন্স আপনার পকেটে থাকলে আপনাকে ডাইকা ডাইকা বলবে তুমি নিবা, চাকরি তোমার জন্য রেডি। আর যদি সাথে আপনি ভালো ভাষা জানেন, আপনি যদি যে কাজে যাইবেন সেই কাজের উপর আপনার দক্ষতা থাকে, তাহলে মিনিমাম 2+ আপনাকে অফার করবে, লেখাই থাকবে সেলাই পাতেন্তে আলোর অফ্রি আমো questo। তো আপনি
শুধুমাত্র কার্ড পকেটে রেখে আপনার স্যালারি বাইরে গেল দ্বিগুণ। তা আপনি 3 মাস পড়াশোনা করবেন না? জি ভাই। বাংলাদেশ থেকে যারা আসছেন, এখানে অনেক লোক আছেন আমার থেকে অনেক শিক্ষিত, আমি বা অত শিক্ষিত না। আপনার অনার্স মাস্টার্স এবং অনেকে বিসিএস দিয়ে আসছেন। বলেন তো একজন বিসিএস ক্যাডার কত টাকা স্যালারি পায়? 40-50 হাজার টাকা। 40-50 হাজার টাকা। যেই টাকা ঢাকা শহরে থাকলে এক মাসে খরচ হয়ে যাবে। বাসা ভাড়া জি। 20,000, বাজার খরচ 20,000, পরে বউ বলতে আপনার ধার করতে হবে, নয়তো ঘুষ খাইতে হবে। জি। ইতালিতে এসে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নেন, আপনি 2,000 ইউরো স্যালারি পেতেছেন 3 মাস পড়াশোনা করে। আপনার বিসিএস কাটার পড়তে আপনার লাগবে 25 বছর, 28 বছর। আর আপনি 3 মাস পাতেন্তে পড়াশোনা করে 2,000 ইউরো স্যালারি পেতেছেন। আলোরা perché non capiamo qualcosa? কেন আমরা বুঝি না বাঙালি যে ড্রাইভিং লাইসেন্স কেন দরকার? আপনি বিদেশে আসছেন, আমিও তো বিদেশে আসছি ভাই, কামলা দেওয়ার জন্য আসছি। কামলা দিতে দিতে আপনাদের এখন পড়াই মাস্টার হয়ে গেছে। এখন এই যে মাস্টার যে হইলাম, কিভাবে হইলাম? পাতেন তো আসি বিদেই তো মাস্টার হয়েছে, নাহলে আপনারা আমার কাছে প্রশ্ন দিতেন যে বাইরে তো পাতেন দেয় না, ভাই কি পড়াইবো? আর পাতেন তো আসি বিদে আপনারা আমার কাছে পড়তে আসছেন। সো আপনার পাতেন থাকলে আপনি সামনে আগায় যাবেন, এটা বুঝতে হবে কিন্তু। 3 মাস, আর কিছু না, শুধু পড়াশোনা করেন, কাজ করেন যেটা করতেছেন ভাই। বন্ধু বান্ধব আড্ডা, চাট, ফোনে কথা বলা, মোবাইলে ইমু থাকলে ইমুটা কাইটে দিন, ফ্রি কল বন্ধ করে দেন, ইমু বন্ধ করে দেন, টিকটক বন্ধ করে দেন, ফেসবুক বন্ধ করে দেন। আর দরকার নাই, এখন শুধু জিসান ভাই, জিসান বাংলা অ্যাপ আর ক্লাস। আগামী 3 মাস আমরা 2025 সালে জানুয়ারিতে পরীক্ষা দিব, 25 ইনশাল্লাহ সালে ভাই। গাড়ি চালাবো। ডিটারমাইন করতে হবে তো, ইনশাল্লাহ। নাহলে আপনারা পারবেন না। টার্গেট 2024 যাইতেছে, 25-এর শুরুতে আমার পাতেন্তে থাকতে হইবে। ভালো ইনশাল্লাহ ভাই। গাড়ি চালাবো, আমি ভালো জব করব, ভালো জায়গায় থাকবো, ভালো পরিবেশে থাকবো। গাড়ি থাকে, আপনি ভালো কাজ পাইলেও যাইতে পারবেন না, কারণ আপনার গাড়ি নাই, অরারিও মিলবে না। আপনি ভালো একটা বাসা পাইছেন অনেক দূরে, কিন্তু গাড়ি নাই। আমরা চাই সবাই একটু ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকতে, কম ভাড়ায় ভালো জায়গায় থাকতে, কিন্তু আপনার পাতেন না, কিভাবে যাবেন? তো এই জিনিসগুলো চিন্তা করেই কিন্তু পড়ালেখা করতে হবে। পড়ালেখা করলে পাতেনটা পাবেন, ঠিক আছে, কিন্তু কেন, উদ্দেশ্যটা কি? যেভাবে বলি চিন্তা করে দেখেন ভাই, ভুল বলছে না সঠিক বলছে? 3 মাস পড়লে আপনি 2,000 ইউরো স্যালারি পাইতেছেন, আর আপনি পড়েন না, আপনি ঘুমান। আপনি বলেন যে লাগবো না পাতেন, আমি এখন কাম কাম দিয়ে লি। কাম তো সারা জীবনই করবেন। এখানে সবাই আমরা কাজ করতে আসছি, কিন্তু কাজের মধ্যে পার্টিকুলার হইতে হইব। একটা নির্দিষ্ট সময় থাকে যখন আমরা নতুন আসি, অনেক কষ্ট করছি, যা পাইছি তাই করছি, রাস্তায় হকারি করছি, রাস্তায় বাংকারে কাজ করছি, ভাবাপিয়ত্ব করছি, বেঞ্জিনায় তেল ভরতে গেছি, সেলফ সার্ভিস করছি, কোনো কিছু বাগ রাখি না জিসান ভাই, সব কিছু করছি। কারণ তখন আমার পয়সার দরকার, আসছি এখানে কাজ কাম করার জন্য। তখন আস্তে 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 নিজেকে চেঞ্জ করতে হয়েছে, এবং আস্তে আস্তে অবস্থান পরিবর্তন করতেছে। এরকম আপনারাও করছেন। এখানে কেউ আইসা মনে করেন যে গরম ভাত খান নাই, জি কাঠকলে না। পড়ে গেছে নাকি? নাকি জি না। সবাই এসে গরম ভাত খাইছেন? জি না। যারা গরম ভাত খান তারা তো আলহামদুলিল্লাহ ভাগ্যবান। আমরা গরম ভাত খাই নাই ভাই। সো চেষ্টা করতে হবে। আর পাতেন্তে পেলে অনেক দ্রুত আপনি 10 বছর আগে যাবেন, 10 বছর দিয়ে সামনে আবান্তি। সো এই জন্য করতে হবে। যাই হোক, এখন দেখেন, এইটা যে গলিটা আমরা এখন দেখতেছি, এটা হলো একটা পিস্তা শিকেলা বিলে। এইটা বলেন তো রাস্তার ভিতরে না রাস্তার বাহিরে? ভাই রাস্তার ভিতরে। রাস্তার ভিতরে, ফরিদাল্লাহ কারের জাতা নাকি? জি। জি ভাই। জি। কারের জাতার বাইরে। আবার দেখেন এখানে আরো যে জিনিসটা দেখতেছি, এটা হলো পিস্তা শিকেলা বিলে, সরি, আত্রাভার্সামেন্তো শিকেলা বিলে, সাইকেল পারাপারের জায়গা। ক্যাবরা এটা করছে। কারের জাতার ভিতরে না বাহিরে? ভাই কারা যেত? কারেন্ট তার ভিতরে ভাই, ভিতরে। ভিতরে। কারেন্ট এগুলো তার ভিতরে। ভিতরে, এগুলো দিয়ে পারাপার হয়, এই জন্য এটা কারের জাতার ভিতরে হ্যাঁ, থাকে। রাস্তার বাইরে। ভিতরে, রাস্তার ভিতরে, কারের জাতার ভিতরে। আত্রাভার্সামেন্তো শিকেলা বিলে, রাস্তার কারের জাতার ভিতরে। ভিতরে, কারেন্ট তার ভিতরে, এবার রাস্তার দেখেন ভিতরে। কারের জাতার বাইরে কোথায়? পিস্তা শিকেলা বিলে। পিস্তা। পার্থক্যটা দেখেন, স্পিকার অফ করি ছেলেরা, জি ভাই। মনোযোগ দিই সবাই। এইটা কিন্তু খুব ডেঞ্জার কুইজ, পরীক্ষার মধ্যে আসে। এখানে দেখেন attraversamento ciclabile, কারের ভিতরে, পিস্তা শিকলাবিলে, কারের বাহিরে। পিস্তা মানে সাইকেলের লেন, আর ট্রাভার্সামেন্তো মানে পারাপারের জায়গা, পারাপার করে কারের ভিতর দিয়ে। আর সাইকেল চালায় কারের বাহিরে। ওকে, ফরিদাল্লাহ কারের জেব্রা ক্রস বা ট্রাভার্সামেন্তো বেদনালে কোথায় আছে? কারের ভিতরে, ভিতরে। ভিতরে। এই দেখেন, মানুষ পারাবার স্থান, যেখানে আমাদের গাড়ি থামায় অধিকার দিতে হবে। যেখানে মানুষ পার হয় সেখানে আপনি গাড়ি থামায়া অধিকার দিবেন, যদি মানুষ থাকে। যদি না থাকে তাহলে আপনি চলে যাবেন।
ওকে, এরপর আছে আরিয়া পেদনালে। আরিয়া পেদনালে বলতে বোঝানো হয় ওই অংশটা, ভাই স্পিকার অফ করতে হবে। হ্যালো, কে এই লোকটা বুঝে না কেন? স্পিকার অফ রাখেন, বিনা কারণে অন করেন না। এখন দেখেন, আরিয়া পেদনালে বলতে বোঝানো হয় এমন একটা স্থান যেখানে শুধু মানুষ হাঁটা চলাচল করে, ওইখানে গাড়ি চলবে না। সাইকেল চলতে পারবে যদি অনুমতি থাকে, কিন্তু গাড়ি চলাচল করতে পারবে কি? পারবে না। আবার এরপরে পড়াইছিলাম সালবা জেন্তে। এই সালবা জেন্তে বলতে বোঝানো হয় রাস্তার মাঝখানে কিছু অংশ থাকে যেখানে গাড়ি বা বাস থামে বা ট্রাম থামে, ওটা রাস্তার মাঝখানে অবস্থান করে, ওই অংশকে বলা হয় সালবা জেন্তে। আর আরিয়া বেদনালে মানে হচ্ছে যেখানে পথচারী হাঁটে, গাড়ি চলে না। ফুটপাত বলতে বোঝানো হয় মার্শাপিয়েদি। এটা উঁচা হইতে পারে, সমান হইতে পারে, ফুটপাত, মার্শাপিয়েদি। আবার কুর্সিয়া দি ইমার্জেন্সি হলো রাস্তার অংশ, ই দেল্লা কারেজাতা, যেখানে পুলিশ, অ্যাম্বুলেন্স বা গাড়ি নষ্ট হলে আমরা যাইতে পারবো। এবং এই অংশটা সবসময় খালি থাকবে, সব সময় খালি থাকবে, কোনো গাড়ি চলবে না। চলবে শুধু প্রয়োজনে, পুলিশ, অ্যাম্বুলেন্স অথবা গাড়ি নষ্ট হলে থামাইতে পারবে, কারো গাড়ি নষ্ট, সেখানে থামতে পারবে। আবার রাস্তার মধ্যে আরেকটা গলি পাবেন, রিজার্ভ গলি। সাইকেলের গলির মধ্যে একটা রিজার্ভ গলি থাকে ট্যাক্সি আর বাসের জন্য। ওই গলিতে আমরা গাড়িওয়ালারা যাইতে পারবো না, শুধু তারাই যাবে। এটাকে বলা হয় কোর্সিয়া রিজার্ভ বাতা, রিজার্ভ গলি। এই যে বাসের জন্য রিজার্ভ করা গলি থাকবে, ঠিক এরকম ওখানে হলুদ চিহ্ন দেওয়া থাকবে, আমরা যাইতে পারবো না। তারপর আছে কোর্সিয়া স্পেশালে, মানে স্পেশাল বলতে বোঝানো হয় আপনি ডান দিকে মোড় দিবেন বা বাম দিকে মোড় দিবেন, ওইটাকে বলা হয় কোর্সিয়া দিস বলতা বা স্পেশাল গলি। আপনি যদি ডান দিকে যান তাহলে ডান দিকে মোড় দিবেন, ডান ডান পাশে থাকবেন। বাম দিকে মোড় দিতে হলে আগে বাম দিকে এসে থাকবেন। সো এই যেরকম গলি থাকবে, ঘড়ি মানে গাড়ি ঘোরানোর জন্য আলাদা করে গলি, মানুষ পারাপারের জন্য জেব্রা ক্রস। এবং এই অংশটাকে তিন ভাগে বিভক্ত করে। দেখবেন আমাদেরকে পরবর্তী যে অধ্যায়গুলো পড়াবো আর কি, একটা থাকবে মাটির চিহ্ন, একটা থাকবে লাল চিহ্ন পেরিগোল, আর একটা হবে ব্লু চিহ্ন। তিনটা অংশ আছে, এই তিনটা অংশের প্রায় 40টা কুইজ আছে আপনাদের। এই তিনটা দেখেন, তিনটা ছবি দিয়ে কিন্তু 40টা প্রশ্ন পাইবেন, শুধু জেব্রা ক্রসের উপরে, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভাবে থাকবে। আবার জোনা প্রেসেনালাসিওনে, মানে আগে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন দিস কন্টিনিউ আছে, তারপরে কন্টিনিউ চিহ্ন, মানে এরপর আর চেঞ্জ করা যাবে না। তারপরে ইনক্রোশা রাজু, চৌরাস্তা, সমান চৌরাস্তা, রাজু মানে সমান। এখানে চারটা গলি যে মিলিত হয়েছে একসাথে, এক সমান না, জি। ওচা নিচে আছে, জি না। এই জন্য এটাকে বলা হয়েছে রাজু, সমান চৌরাস্তা। এখানে সতর্কতা ভাবে গাড়ি চালাইতে হইব, যদি সীমা প্রথাকে থামতে হইব। এটা একটা চৌরাস্তা, সমান চৌরাস্তা রাজু। এখন এখানে দেখেন, এখানে যে রাস্তাটা এটি সমান না, এটা জি না। একটা ইনক্রোশ, কিন্তু সমান। উপর দেওয়া এবং নিচ দিয়ে যাওয়ার রাস্তা আছে, এটাকে বলা হয় লিবেল স্পার্স। স্পিকার অফ করি, শব্দ হয়। লিবেল স্পার্সাতি, এর মানে হচ্ছে উঁচা এবং নিচা জায়গা, যাকে বলা হয় ফ্লাইওভার, এগুলো হাইওয়েতে পাওয়া যাবে, হাইওয়েতে পাওয়া যাবে। মোহাম্মদ সানোয়ার ভাই, আপনি স্পিকার অন। হ্যালো, হ্যাঁ, ব্রাভো। দেখেন, এটাকে বলা হয় লিবেল স্পার্সাতি। এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ কুইজের মধ্যে আপনাকে পেস লাগাইতে পারে। মানে ইনক্রোশা রাজু আর লিবেল স্পার্সাতি এক জিনিস বলতে পারে, দুইটা কি এক? এক না, একটা সমান, জি না। একটা উঁচা নিচা। লিবেল স্পার্সাতি মানে উঁচা আর নিচা, আর রাজু মানে সমান। তো সেক্ষেত্রে দুইটা আলাদা জিনিস, একটা পাবেন শহরের ভিতরে, একটা পাবেন আউতিস্ত্রাদায়, হাইওয়েতে। আবার রাস্তার ভিতরে আপনি পাইতে পারেন রেল ক্রসিং, বিপজ্জনক জায়গা, যেখানে অনেকগুলো চিহ্ন থাকবে, পেরিগুলো চিহ্ন, ডিস্টেন্স মিটার, লালবাতি, গেট, বিভিন্ন ভাবে হইতে পারে। কোন বারিয়েরে, কোন সেমি বারিয়েরে, মানে অর্ধেক গেট, পুরা গেট, আবার সেন্সা না থাকবে না। আবার কয়টা ট্রেন যায় ওরকম ক্রস চিহ্ন দেওয়া থাকবে, একটা হলে একটা, দুইটা হলে দুইটা, এরকম চিহ্ন থাকবে। কোন বেরিয়ার, বারিয়েরে অথবা সেন্সা বারিয়েরে। গেট ওলা থাকলে পাঁচটা লেভেল, কোন বারিয়েরে না থাকলে সেন্সা বারিয়েরে। যেমন এখানে কোনো গেট নাই, এটা পাঁচটা লেভেল সেন্সা বারিয়েরে। আবার রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন রাস্তাকে দুই ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্ত করে। একটা শহরের রাস্তা, হাই মানে যেটা আমরা শহরের ভিতরে চালাই। আর একটা হলো স্ট্রাদা এক্সট্রাভার্না প্রিন্সিপালে, হাইওয়ে রাস্তা, যেখানে ব্লু চিহ্ন পাইবেন, ঢুকলেই ব্লু, শেষ হলে লাল একটা চিহ্ন থাকবে, শেষ হয়ে গেছে। এবং ওইখানে সব গাড়ি চলতে পারবে না। এখানে লেখা থাকবে সর্বোচ্চ গতিসীমা 110,
130 কিলোমিটার পার আওয়ার আপনি চালাতে পারবেন। তো সেক্ষেত্রে ওখানে সব ধরনের গাড়ি, সব ধরনের মোটর সাইকেল ঢুকতে পারবো না, পেদুনি ঢুকতে পারবো না, সাইকেল ঢুকতে পারবো না। আবার আরেকটা রাস্তা আছে যেটাকে বলা হয় হাইওয়ে রাস্তা, আউতিস্ত্রাদা। ওইখানে সর্বোচ্চ গতি সীমা 130, 130 কিলোমিটার। ওইখানে সব ধরনের গাড়ি, সাইকেল, পেদুনি, ঘোড়ার গাড়ি চলতে পারবো না। এরকম হয়, হাইওয়ে রাস্তা এরকম হয়, অনেক গাড়ি একসাথে চলে, অনেক দ্রুত চলে। আর সালবাজেন্তে বলতে যেটা বুঝাইছিলাম, এই দেখেন ট্রামের ফেরমাতা। সাধারণত আপনারা দেখবেন ট্রামের ফেরমাতা রাস্তার কোথায় থাকে? মাঝখানে। মাঝে। মাঝখানে। ট্রামের ফেরমাতা মাঝখানে থাকে। যে আপনারা যদি দেখেন টার্মিনিতে, প্রেনেস্তিনায় দেখেন, বা পিয়াস্তা ভিক্টোরিয়ায় দেখেন, ট্রামের ফেরমাতা মাঝখানে। ওইটাকে সালবাজেন্তে বলে। বাসের ফেরমাতা গুলো থাকে রাস্তার সাইডে, কিন্তু সালবাজেন্তে ট্রামের ফেরমাতা কোথায়? রাস্তার মাঝে। মাঝখানে। মাঝখানে। এই হলো পার্থক্য। এই দেখেন ট্রামের ফেরমাতা রাস্তার মাঝখানে আছে সালবাজেন্তে। আবার ইজোলা ট্রাফিকও বলতে বোঝানো হয় আইল্যান্ড। রাস্তার মধ্যখানে একটা সাদা রঙের কন্টিনিউ দাগ আছে। এই দাগ কি আমরা ওভার করতে পারবো? না। জি না। যেহেতু আপনাদেরকে প্রথমেই পড়ায় আসছি, কন্টিনিউ দাগ থাকলে আমরা এই সীমানার বাইরে যাইতে পারবো না, কেউ যেতে পারবো না। এবং এই জায়গায় পার্কিং করতে পারবেন? না। না। এখানে যাওয়াই যাবো না, পার্কিং তো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে ওই জায়গা দিয়ে কেউ চলতেও পারবে না, চালাইতে পারবে না, পার্কিং করতে পারবে না। যার যেখানে দেওয়া আছে, যেদিকে ডিরেকশন সেদিকে যাবে, কারণ কন্টিনিউ দাগ আছে। এটাকে বলা ইজোলাতি ট্রাফিকও, ট্রাফিক আইল্যান্ড। মানে মধ্যখানে একটা আইল্যান্ড থাকবে, উঁচা বা নিচা বা সমান, যেভাবে থাকার থাকবে, আপনি এখানে চাইতে পারবেন না। এটা হলো রাস্তার রাস্তার গাড়িগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় চলার জন্য ডিভাইড করে দেয়। তো এই ছিল রাস্তার একটা পরিচয়, আজকে আপনাদেরকে করাই দিলাম। যে জিনিসগুলো আমি দেখাই দিলাম, আগামী ক্লাসে আমরা, আগামীকালকে আপনাদের ক্লাস, এগুলোর উপর আবার থিওরি পড়াবো, কুইজ পড়াবো। আজকে আপনাদের শুধু আমি পরিচয় করাই দিলাম, দেখানোর জন্য কিভাবে হবে, কিভাবে হয়। শুধু রাস্তার মধ্যে অনেক কিছু জানার আছে, কোথায় পিস্তা শিখলা বিলে, কোথায় আতারবার্সামেন্তো। হুম। তো পুরো জিনিসটা আমরা ক্লিয়ার করলাম, যে রাস্তার ডিভাইডেড সেটা দেখাই দিলাম। এবং রাস্তার এই অধ্যায়ে মোট 21টা আর্টিকেল আছে, 21টা গ্রুপ আছে আমাদের জিসান বাংলা অ্যাপে। আমি আপনাদের এখান থেকে একটু কুইজও দেখাবো আজকে, কিভাবে পড়বেন, কিভাবে দেখবেন। সেক্ষেত্রে এখানে দেখেন আমরা যা শিখলাম, যা জানলাম, সবই কিন্তু আমি সংক্ষেপে এসে পড়ছি। তো যখন আপনারা থিওরি পড়বেন আর কি, থিওরি গুলো যেভাবে পড়ানো হবে আগামীকালকে থেকে, যেমন la estrada è un'area aperta alla circolazione dei veicoli pedoni ad animali। রাস্তা হচ্ছে একটা খোলা জায়গা যেখানে গাড়ি, মানুষ এবং অ্যানিমাল চলতে পারে, পশু চলতে পারে। Può essere একটা রাস্তা একমুখী হতে পারে, ও আ doppio senso দ্বিমুখী হতে পারে, di circolazione ad essere suddivisa in carreggiate, এবং কারের ভাগ করা যায় quando esiste lo spartitraffico, যখন রাস্তার মধ্যে ডিভাইডার থাকে। স্পার্টিট্রাফিকো মানে ডিভাইডার, তখন কারের জি দিয়ে ভাইয়া। ভাগ করে। তারপরে বলতেছে লা স্ট্রাদা কমপ্রেন্ডে, রাস্তার ভিতরে অন্তর্ভুক্ত হবে লে কারের জাতে, ওই যে রাস্তার মূল অংশগুলো রাস্তার অংশ, কারের জাতাগুলো রাস্তার অংশ। লে বাঙ্কিনে, ওইটাও রাস্তার অংশ। ই মার্শাপিয়েদি, ফুটপাত, ওইটাও রাস্তার অংশ। লে পিস্তা শিকলাবিলে, সাইকেলের লেন রাস্তার অংশ। তার মানে রাস্তার অংশগুলো হইতেছে কারের জাতা, বাঙ্কি না মার্শাপিয়েদি, পিস্তা শিকলাবিল। এখন ভালো করে খেয়াল করেন, রাস্তার অংশ হইলো লে কারের জাতে, লে বাঙ্কিনে, ই মার্শাপিয়েদি, লে পিস্তা শিকলাবিলে। ওকে। তার মানে কারের জাতা, কোর্সিয়া, কোর্সে দি ইমার্জেন্সি, এগুলো সবই কিন্তু রাস্তার অংশ। সব রাস্তার অংশ, স্ত্রাদা বা রাস্তার অংশ। এখন এই Hai রাস্তা preso la আমাকে বলেন তো, risposta? এই রাস্তায় কয়টা কারের জাতা আছে? দুইটা ভাইয়া। তিনটা। 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 এই দেখেন স্পার্টি ট্রাফিকও আছে কি, একটা, দুইটা, দুইটা স্পর্ধিত আফ্রিকা। দুইটা ঠিক আছে। দুইটা থাকার কারণে তিনটা কারের জাতা পাইছি। ওকে। আবার এই রাস্তায় আমরা পাইছি দুইটা কারের জাতা, দুইটা, একটা স্পার্টি ট্রাফিকও। এই রাস্তা আমরা পাইছি তিনটা, দুইটা স্পার্টি ট্রাফিকও। এই রাস্তা আমরা পাইছি দুইটা কারের জাতা, কারণ হ্যাঁ, একটা স্পার্টি একটা ট্রাফিকও। স্পর্ধিত আফ্রিকা। এখন দেখেন যদি কুইজ আসে, যেভাবে আসে, আমি একটু পড়াই তারপরে কুইজে ঢুকবো আমরা করার জন্য। এটা হলো কুইজের ধরন, যে আপনার যে প্রশ্নগুলো আমরা জানলাম এখান থেকে প্রশ্ন করব। লা ইস্ত্রাদা può essere suddivisa in carreggiate, একটা রাস্তাকে বিভক্ত করা যায় কারেজ্জাতা দিয়ে। বেরো, সঠিক। কারণ আমরা কারেজ্জাতা দিয়ে রাস্তাকে ভাগ করতে পারবো। ভেরো। সুদ্দিভিজা মানে হচ্ছে বিভক্ত করা,
ইন কারেজ্জাতে, দুইটা কারেজ্জাতে ভাগ করা যেতে পারে। ভেরো, la strada può essere la strada può comprendere le piste ciclabili, অর্থাৎ সাইকেল চালানোর যে গলি, এইটাও রাস্তার ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে। বেরো, vero, কারণ রাস্তায় সাইকেলের গলিও রাস্তার অংশ। বেরো, la strada può essere a senso unico di circolazione, এখন বলতেছে রাস্তা একমুখী হতে পারে। বেরো, vero, sì, একমুখী এবং দুইমুখী দুইটা হতে পারে। La strada può essere doppio senso di circolazione, রাস্তা দ্বিমুখী হতে পারে। Vero, vero, La strada è aperta alla circolazione dei pedoni, dei animali e dei veicoli, রাস্তা একটা খোলা vero, জায়গা মানুষ, পশু এবং যানবাহনের জন্য। vero, বেরো, তা যা পড়লাম সেখান থেকে কিন্তু আমাদের বেরো প্রশ্নগুলো আসলো না, সত্য কথাগুলো। sì, এখন sì, দেখেন মিথ্যা কথাগুলো কিভাবে হয়। যেমন এখানে বলবে শুধুমাত্র, সোলি, নন এবং রাতেরালমেন্তে, এই তিনটা শব্দ দিয়ে তিনটা কুইজ আছে দুষ্ট। সেক্ষেত্রে প্রথমটা খেয়াল করেন, লা স্ত্রাদা এ রিজার্ভাতা আল্লা চিরকোলাসিওনে দেই সোলি, সোলি মানে হচ্ছে শুধুমাত্র, আউটোভেহিকলি এ মোটরসাইকেলি, গাড়ি আর মোটরসাইকেলের জন্য এই রাস্তা রিজার্ভ থাকে। falso, রাস্তায় মানুষ চলে, গাড়ি চলে, সবাই চলে। sì, sì, স্পিকার অফ করেন ভাই। হ্যালো, কি বলেন, পড়াইবেন নাকি? আমি থেমে যাব। ইম্পর্টেন্ট একটা মুহূর্ত আছি, কারো কথা বলার কোনো দরকার নেই, স্পিকার অফ করেন পের ফাভর। সবাই যখন ডাকবো তখন কথা বলবেন, হয়তো এভাবে আপনারা আমাকে কনফিউশন করবেন। ভাই একটা মানুষ 1.5-2 ঘন্টা লেকচার দেওয়া কিন্তু অনেক এনার্জির বিষয়, মেন্টালি অনেক প্রেশার হয়। কি বলেন, নাকি আমি রবটের মতো বলতেছি? হ্যাঁ? একটা মানুষের মানে রবটের মতো স্টার দিচ্ছে না, চলতেছে এরকম বুঝতে হবে। কিন্তু এই মানুষটা কথা বলে, সেই মানুষটা ক্লান্ত হয়ে পড়ে আপনারা যদি সাইড টকিং করেন। ভালো করে খেয়াল করেন, কারণ আপনাদের এই অংশটা এই জন্যই দেখাইতেছে যে পড়ালেখার ধরনটা কেমন হইব, কুইজ কিভাবে আসবে, কিভাবে উত্তর দিবেন। এখানে আপনাদেরকে বলতেছে যে রাস্তা রিজার্ভ থাকে শুধুমাত্র গাড়ি এবং মোটরসাইকেলের জন্য। ফালসো, আমরা জানি সবার জন্য উন্মুক্ত। ফালসো, কারোর জন্য নির্দিষ্ট করে রিজার্ভ নাই। La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli animali, রাস্তা রিজার্ভ থাকে শুধু গাড়ি আর পশুর জন্য। ন, মানুষ, পশু এবং যানবাহন তিনজন জনের জন্য এটা খোলা জায়গা। আর এখানে বলছে শুধু গাড়ি আর পশু চলবে, এটাও ফলস। তারপরে দেখেন, লা স্ত্রাদা নন কম্প্রেন্দি মার্শাপিয়েদি ফুটপাত, সেটা রাস্তার অন্তর্ভুক্ত হয় না। ফালসো, ফুটপাতও রাস্তার অংশ, কারেজ্জাতেও রাস্তার অংশ, বাঙ্কিনাও রাস্তার অংশ, মার্শাপিয়েদও রাস্তার অংশ। এখানে বলছেন না, নন, falso. La strada qualsiasi area asfaltata limitata lateralmente dei attraversamenti pedonali, এখানে বলতেছে রাস্তা হচ্ছে যেই কোনো আরিয়া আসফালতাতা, যে কোনো পিচ বা যে কোনো পাকা রাস্তাকে আমরা রাস্তা বলতে পারি। এবং জেব্রা ক্রস attraversamento pedonale বলতেছে lateralmente, সাইডে থাকে। আমরা জানি জেব্রা ক্রসটা attraversamento pedonale বা জেব্রা ক্রস রাস্তার মধ্যখানে অবস্থান করে, মানুষ পার হয়, রাস্তার মাঝখান দিয়ে পার হয়। আর কুইজ বলছে এটা lateralmente, সাইডে থাকে। ফালস। এইভাবে কুইজগুলো আমাদেরকে ফ্রেগারে করে। এভাবে আমাদের প্রত্যেকটা আর্টিকেল, কারেক্টতা সম্পর্কে জানতে হবে, কুরসিয়া সম্পর্কে জানতে হবে। আমরা নেক্সট ক্লাস এগুলোর উপরে আলাদা আলাদা করে আলোচনা করব। মানে আগামী শনিবার আপনাদের প্রথম ক্লাস। আজকে আমি শুধু পরিচয় করাই দিলাম, কোনটা চৌরাস্তা, কোনটা রাস্তা, কোনটা কি। এইটুকু ক্লাস আজকে পর্যন্ত থাকবে। তারপর আমরা আগামী ক্লাসে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা করে কুইজ করব, আলাদা করে থিওরি করব আগামী শনিবার। তো এইটুকু অংশ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যে আলোচনা করলাম। থিওরি ক্লাসটুকু আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন বুঝতে পারলেন? ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, Alhamdulillah, খুব ভালো সুন্দর লাগছে হয়েছে ভাই। ভাই। আর আমরাও বুঝতে খুব সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। পারা কিন্তু যাবে, পড়াশোনা করা যাবে। জি ভাই, ইনশাআল্লাহ, inshallah, ভাই। কিন্তু কিন্তু ইনশাআল্লাহ একটা ভাই। কথা ভাই, আপনি বুঝাইছেন ভালোভাবে, কিন্তু আমরা যদি চেষ্টা না করি তাহলে আমরা সফল হতে পারবো না। আমরা যদি চেষ্টা করি, আমরা ওই হুজুরদের কাছে একটা কথা শুনছি যে মাং জাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফল হয়। ইনশাল্লাহ আমরা হতে পারবো। অবশ্যই। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই, আর একটা সমস্যা, এখানে সবাইকে কথা বলার অধিকার দিতে হবে। তো একজনেই যদি কথা বলে যায়, অন্য কেউ সুযোগও পায় না অনেক সময় কথা বলার জন্য। ওকে, সবাই নতুন, সবাই সবাই নিয়ম কানুন আস্তে আস্তে জানবে। আর যারা আপুর আছেন আপনারা কথা বলতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন, কেমন বুঝতে পারলেন এই ক্লাস প্রথম দিন।
ইনশাল্লাহ ভাই ভালোই বুঝছি। এখন আমাদের চেষ্টা করতে হইব, পড়াশোনা করতে হইব, একটু ভিডিও ভালো করে দেখতে হইব, কাজের ফাঁকে ফাঁকে সময় কইরা, তাইলে ভালো পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি তো বুঝাইছেন ভালো কইরা, এখন আমাদের চেষ্টা করতে হইব। অবশ্যই। আর কেউ কথা বলতে চাইলে বলতে পারেন। স্যার, আমি একটা জিনিস আরেকটা বলতে চাই। কথা ভাই, আমার মনে হয় যে আপনি যে ওয়ার্ড গুলা দিচ্ছেন না, এটি মনে হয় যে সবার শিখলে মনে হয় এটা আর একটু ভালো হতো। এটির লিগে অবশ্যই মনে হয় আপনি একটু আগ্রহ করে বললে মনে হয় সবার লিগে ভালো, আপনি আমরা অবশ্যই। লিগে ভালো। শব্দ অর্থগুলো পড়ে নেবেন সবাই, হাতে হ্যান্ড নোট করে নিবেন শব্দ অর্থগুলো, অনেক ইম্পর্টেন্ট। কারণ যে কুইজ গুলো পড়াবো সেই শব্দগুলোই ওখান থেকে আসবে, মানে ওয়ার্ড মিনিং যেগুলো দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট কুইজ গুলো ওখান থেকে নেওয়া, ওগুলো চর্চা করলে বাকিটা ধরতে পারবেন। মানে যে এখন কথাগুলো আমি কথাগুলো বলছেন, বেশ কথাগুলো শব্দ অর্থের মধ্যে এসে পড়ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, শব্দ অর্থ পড়ছেন তাহলে তবে আপনি। আমি আমি পড়ছি আমি বিটা নিজে তো শব্দ দেখতেছি, অর্থগুলো মানে নিচ্ছি শুনতেছি, এগুলো থেকেই কিন্তু কয়েকটা এর মধ্যে শব্দ আমার অর্থ একটু, শুনতে পারবো। মানে আমি প্রথম দিকে মনে হয় বুঝছি না, আমি আজকে প্রথম, এই কারণে মনে হয় কম বুঝছি। স্বাভাবিক, এই ভিডিওটা আবার কালকে দেখলে আরো ক্লিয়ার হবেন, আগামী দিনের ক্লাসটা করলে আরো ক্লিয়ার হবে। এখন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ। জিসান বাংলা অ্যাপের ব্যবহার এবং কুইজ করার একটা কেদা দেখাবো, কিভাবে আপনারা বাসায় পড়বেন, কিভাবে পড়লে সঠিক হবে। দুইটা নিয়মে কুইজ পড়া যায়, থিওরি ক্লাস করে দুই নিয়মে আপনারা পড়তে পারবেন, আমি দুইটাই দেখাবো। এবং জিসান বাংলা অ্যাপের ব্যবহারটা অনেক ব্যাপক, আমি অনেক সুন্দর করে আপনাদের জন্য সাজাইছি আলহামদুলিল্লাহ, যে আমাদের 3 বছর সময় লাগছে জিসান বাংলা অ্যাপটা রেডি করতে, অলমোস্ট রেডি। আমাদের শুধু আইফোনের লঞ্চ করা বাকি আছে, খুব শীঘ্রই আমরা এটা ছেড়ে দিব, কাজ শেষ হয়ে গেলে। এছাড়া আপনারা ওয়েবসাইট দিয়ে ব্যবহার করতে পারবেন যার যার কম্পিউটারে, মোবাইলে, এবং আইফোন আরো সরাসরি গুগল থেকে সার্চ করলেই পাবেন জিসান বাংলা বাতেন দিয়ে আমাদের ওয়েবসাইট এসে পড়বে, যাদের রেজিস্ট্রেশন করা আছে সরাসরি ঢুকতে পারবেন। আর যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা তো অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা কুইজের সেকশনে যাই, কি বলেন? থিওরি পড়লেন একটুখানি এবং কুইজ দেখাই দিই। জি জি। ভাইয়া। ওকে।